आइए ना ना आनुमानिक এদিকে দাঁড়ান ভাই আচ্ছা अच्छा के देखो अच्छा इधर रोस्टेड या निश हां अच्छा ये কোন জায়গাতে লইছো বা কোন জায়গাতে নিলে হইলে লঙ্কা মুড়া নিয়ে কিভাবে বিক্রি করে এগুলি বৈধ কোনো লাইসেন্স আছে দোকানে বাড়িঘরের মধ্যে বিক্রি করো মানে কিরকম ভাবে রেটটা নাও মানে কাউন্টারের তুলনা কিরকম ভাবে রেটটা নাও কত টাকার মাল আছে এখানে তোমার নাম কি বাড়ি কোন কাউন্টারতে নিছে ওইগুলি বটতলা কাউন্টারতে অ্যাকচুয়ালি আজকে রাত্র আনুমানিক 10:10 নাগাদ একটা খবর আসে যে দশমিনার ক্লাবের এখানে একটা গাড়িতে হিউজ পরিমাণ মদ মানে বটতলা থেকে মহাবীরের দিকে মানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এই খবর পাওয়া মাত্র আমাদের আউটপোস্টে যে SI মানিক বিশ্বাস এবং সঙ্গে স্টাফ নিয়ে মহাবীর এই বটতলা দশমিন ক্লাবের সামনে যায় এবং একটা গাড়ি ডেটিং করে। তো যার নাম্বার TR01BG0302 মারুতি অমনি। তো গাড়িটার মধ্যে যখন তল্লাশি করা হয় তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের অন্যান্য যে লিকার এগুলো পাওয়া যায়। তো আনুমানিক প্রায় 100 বোতলের উপরে হবে। পেসপালো যা আছে সিজ করে এখন নিয়ে আসে এবং এই গাড়িটা থেকে দুজনকে ডিটেইন করা হয়। তো তাদের নাম হলো একজন মদন সরকার, একজন আকাশ সরকার, তাদের বাড়ি লঙ্কামোড়া। তো এখন পেসপালো যে অ্যাকশন আছে অ্যাকশন নেওয়া হয়। আচ্ছা গাড়ি দিয়ে মদগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই লঙ্কামোড়ার সাইডে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি বর্ডার রুটটা তারা ইউজ করে। তো এই রুট থ্রুতে লঙ্কামোড়া নিয়ে যাওয়ার জন্য তারা গাড়িতে মালগুলো নিয়েছিল। আচ্ছা গাড়িটা কি স্থানীয় যুবকরা আটক করে না পুলিশে আটক করেছে? হ্যাঁ, আমাদের কাছে যখন খবর আছে তখন কিছু লোক এগিয়ে ছিল। তো ওরাই প্রথমে ডিটেইন করে তারপর পুলিশকে খবর। বাজার মূল্য কত হবে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক 60-70,000। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যা থেকে এখানে উপস্থিত ছিলাম। তো একটি গাড়ি যার মধ্যে প্রচুর পরিমাণে মাল, যেটাকে আমরা মদ বলি, নেশা প্রচুর পরিমাণে ছিল এবং আমরা সেই গাড়িটা সকলের সহযোগিতায় এখানে আটক করতে সক্ষম হই দশমিনার ক্লাবের ঠিক সামনে। তো আমাদের যে এই নেশার বিরুদ্ধে অভিযান,
এই অভিযান আমাদের বিগত সময়েও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাতরামনগরের তাদের যে বার্তা নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ত্রিপুরা সরকারের মন্ত্রিপরিষদের যে বার্তা যে নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তোলো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলো, তো আমরা সরকারের এই যে বার্তা, সরকারের বার্তার সঙ্গে আমরা সবসময় একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস বিগত দিনেও চলছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেটা আমরা বিগত সময়েও হয়েছি। কিন্তু এই যে বাধা বা বিভিন্ন জায়গা থেকে যে হুমকি আমরা এই সব কিছুকে পরোয়া করি না। নেশার বিরুদ্ধে যে যুদ্ধ, সরকারের যে যুদ্ধ, যে সরকারের বার্তা যে নেশাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নেশায় আসক্ত না হতে পারে। তো সরকারের এই মতের সঙ্গে আমরা একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা এরকম কর্মসূচি গড়ে তুলেছি এবং ভবিষ্যতেও আমরা ত্রিপুরা সরকারের সঙ্গে এই নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তুলব, আমাদের নেশার বিরুদ্ধে এই অভিযান জারি থাকবে। কতজনকে আটক করা হয়েছে? এখানে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ কি আসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশকে আমরা সঙ্গেই খবর দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং তারা বর্তমানে সব কিছু দেখে এখন যারা আসামি রয়েছে তাদেরকে আটক করে তারা এখন থানায় নিয়ে যাচ্ছে। এটা না নামাইলে ভালো হইতো। দুইজন পুলিশ দোকানের নাম কি? তা শ্রেয়া স্টোর নি? শুরু বাথরুমের পিছনে নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। কাউকে না জানিয়ে দিনে দুপুরে হাসপাতাল থেকে 70টি ব্যাটারি নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করল স্থানীয় লোকজন ও হাসপাতালের এক ক্লিনিং সুপারভাইজার। ঘটনা রবিবার দুপুরে উত্তর জেলা হাসপাতালে। জানা গেছে সঞ্জিত চক্রবর্তী নামে এক ব্যক্তি TR02L1571 নম্বরের একটি ছোট গাড়ি করে চালক সহ 7 জন শ্রমিক নিয়ে এসে হাসপাতালের 3তলা থেকে এই ব্যাটারিগুলি গাড়িতে তুলেন। শ্রমিকদের গতিবিধি দেখে ক্লিনিং সুপারভাইজার সিদ্ধার্থ দেব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতে সঞ্জিত চক্রবর্তী এগিয়ে এসে বলে তিনি উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মরত সুমন সাহার সাথে যোগাযোগ করে এই ব্যাটারিগুলি মেরামতের জন্য নিয়ে যাচ্ছেন। এই কথা শোনার পর তিনি সিএমও সহ হাসপাতালের মেডিকেল সুপারের সাথে যোগাযোগ করে জানতে পারেন এই ব্যাটারি নিয়ে যাওয়ার কোনো অনুমতি দেননি। এরপর গাড়ি সহ সঞ্জিত চক্রবর্তীকে আটক করা হয় এবং খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।
শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের এবছর পুজোর থিম হচ্ছে স্বপ্ন উড়ান। সোমবার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ক্লাবের এবছরের শারদীয় দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। সকাল 9টায় ক্লাবের পুজো প্রাঙ্গণে এই সমারোহ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য সম্মানীয় ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। এবছরের পূজা বিগত বছরের বা কয়েক বছরের মতো দর্শনার্থীর মন কেড়ে নেবে। এবারে পুজোর থিম স্বপ্ন উড়ান। স্বপ্ন উড়ানের এই যাত্রায় দর্শনার্থীরা পৌঁছে যাবেন এমন একটি কল্পনার জগতে যেখানে নেই কোনো দেশ, নেই কোনো বিদ্বেষ, আছে শুধু সেখানে আশা আর ভালোবাসা। প্যান্ডেল এবং প্রতিমা নির্মাণ করবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের স্বনামধন্য শিল্পী শ্রী সঞ্জিত দেবনাথ। আলোকসজ্জায় থাকবেন স্থানীয় শিল্পী শ্রী মৃণালকান্তি ঘোষ। এছাড়াও বরাবরের মতোই থাকবে নানা ধরনের সামাজিক কর্মসূচি। পুজোর বাজেট আনুমানিক 30 লক্ষ টাকা বলে জানিয়ে দেওয়া হয়। আমরা জানি যে আগামী কিছুদিন পরেই আমরা শারদোৎসব, দুর্গা উৎসব আমরা উদযাপন করব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের এই শিবনগর এলাকায় শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে আজকে খুঁটি পূজার আনুষ্ঠানিক যে খুঁটি পূজা সেটা সম্পন্ন হয়েছে এবং ওদের এবার এই ক্লাবের উদ্যোগে যে থিম রাখা হয়েছে স্বপ্নের উড়ান। এবং আমরা জানি যে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাব এবং যারা বিশেষভাবে পূজার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার মধ্যে একটি মডার্ন ক্লাব এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে, সেই সুদূর নর্থ বলুন আর দক্ষিণ ত্রিপুরা বলুন, সমস্ত জায়গা থেকে এই আগরতলা মডার্ন ক্লাবের পূজার যে আকর্ষণ সেটা দেখার জন্য মানুষ সমবেত হন। তো এই সমস্ত দিক থেকে ওনারা এই আগামী পূজার যে সংকল্প নিয়েছে তাতে স্বপ্নের উড়ান যে থিম সেটাকে সামনে রেখে ওনারা এই পূজার আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যারা সদস্য যে আগামী দিনগুলিতে এই পূজাকে সামনে রেখে এলাকায় একটা মানুষের মধ্যে যে আনন্দ, উৎসব, উল্লাস সেটা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। এবং শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল শুধু দুর্গাপূজা নয়, তারা সমাজের বিভিন্ন কর্মসূচিতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়ানো সমস্ত অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে থাকেন। ক্রিকেট কোচ, ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে সুইমিং, সমস্ত কিছু তারা অ্যাক্টিভিটিস, স্পোর্টসের দিকেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করব যে আগামী যে পূজার শারদোৎসব, দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যে থিম সেটা উপভোগ করার জন্য। এবং আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যদি দেখি যে বিগত কয়েকটা পূজা যদি আমরা দেখি যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং নির্বিঘ্নে আমাদের এই রাজ্যে আমাদের এই পূজা উৎসবে মানুষ দৃঢ়তার সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে মানুষ সেখানে অংশগ্রহণ করেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা। কত টাকা বাজেটে এই বছরের পুজো আপনাদের? এটা তো ক্লাবের 30 লক্ষ টাকার মতো তারা ক্লাবের সম্পাদক বলবেন। তো আমি আশা করি যে আপনারা সবাই আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে বলে মনে করি। সোমবার সকালে পুর নিগমের 11 নম্বর ওয়ার্ডের অভয়নগর বাজার চত্বরে বন মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভানেত্রী পাপিয়া দত্ত, 11 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল সদস্য হীরালাল দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে উঠবে বলেই আমাদের বিশ্বাস। পরিবেশ রক্ষায় একসাথে হাতে হাত মিলিয়ে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল সদস্য হীরালাল দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওয়ার্ডবাসীদের সাথে নিয়ে আজ আমরা বহু গাছ লাগিয়েছি। আগামী দিনেও এই ধারা বজায় থাকবে। এই বনমহোৎসব কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যার মধ্য দিয়ে ফলজ ও ঔষধ গাছ রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
বৃক্ষরোপণ কর্মসূচি আসল ব্যাপারটা হচ্ছে আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশন যে 51টা ওয়ার্ড আছে সেই 51টা ওয়ার্ডেই আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজটা চলছে। আজকে আমরা 11 ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সেই বৃক্ষরোপণের যে কাজ চলছে এখানে প্রতিবাদী উপস্থিত আছেন আমাদের প্রদেশের সদস্য জেলা কমিটি কার্যকর্তা আছে, প্রদেশের সহসভাপতি মহোদয় আছে, বুথের সভাপতিগণ আছে, এখানে এলাকার যারা যারা বিশিষ্ট নাগরিক সবাই উপস্থিত আছেন। একটা জিনিসই আমরা বলবো যে বৃক্ষ রোপণের যে ব্যাপারটা যেটা আছে কিছু কিছু জিনিস আছে যে আমাদের অন্ন বস্ত্র এবং অন্যান্য যে ব্যাপারগুলি আছে এগুলি হচ্ছে প্রয়োজন মানুষের জীবনে। আর এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি ব্যবস্থা, যে ব্যবস্থার যেমন রক্ত তেমন তার সাবস্টিটিউট নাই, বৃক্ষেরও কোনো সাবস্টিটিউট নাই, যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বাইর করি। বৃক্ষরোপণকে কেন্দ্র করে আজকের যে মহতী অনুষ্ঠান এটা সফল হোক এবং আমি আশা রাখবো আজকে যারা যারা যেখানে উপস্থিত যারা আছেন সবাই এটা অংশগ্রহণ করবেন এবং একটা করেও গাছটাকে একে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য অগ্রগণিক ভূমিকা নেন। রবিবার রাত্রি 10টা নাগাদ কুমারঘাট থানাধীন পাবিয়াছড়া বাজারের 3টি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এতে দমকল বাহিনীর 3টি ইঞ্জিন এসে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয়দের সহযোগিতায়, কিন্তু শেষ রক্ষা পায়নি 3টি দোকান। রাজ্য জুড়ে ধর্ষণ খুনের পাশাপাশি জগদ্দল থানার ঢিলছড়া দূরত্বে দুজনকে খুন করার ঘটনার প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিক্ষোভ সমাবেশে আয়োজিত হয় বিজেপির তরফ থেকে। এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মূলত এই জগদ্দল থানার সামনে সভা করার অনুমতি দেওয়া হলেও পরবর্তীকালে এই অনুমতি বাতিল করা হয়। তা সত্ত্বেও প্রচন্ড বৃষ্টির মধ্যে জগদ্দল থানার সামনে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। আর এই বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশকে আক্রমণ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। থানা এখন পার্টি অফিসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করার পাশাপাশি একের পর এক খুনের ঘটনা নিয়ে তৃণমূলের ভাগ বাটোয়ারাকেই দায়ী করেন অর্জুন সিং। অন্যদিকে পুলিশ শাসক দলের দলদাস হয়ে কাজ করছে। এর জন্য নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করলে পুলিশ বুঝবে বা বুঝতে পারবে বলেই হুঁশিয়ারি দেন। এছাড়াও পুলিশ বারবার করে বিজেপির সভা সমিতি করতে বাধা দেওয়া হচ্ছে। এর ফল ভুগতে হবে পুলিশকে বলে হুঁশিয়ারি দেন অর্জুন সিং। সমাবেশ না, প্রতিবাদ, আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম। আমরা মঞ্চ বাঁধার পারমিশন ছিল, কালকে জোর করে মঞ্চ খুলে দিয়েছে আমাদের। এই মঞ্চ খোলার জন্যেও আমরা আজকে বৃষ্টির মধ্যেও আজকে কিন্তু এই মিটিং, এই প্রতিবাদ মিটিং আমরা এখানে করেছি। আমরা মনে করছি যে যার যেটা কাজ এদের বিরুদ্ধে এদের কাছেই আমাদের বলতে হয়, এটা আমাদের সংবিধানে বলছে। কিন্তু এরা নিজে তৃণমূলের ঝান্ডায়, জগদ্দল পুলিশ স্টেশন না, এখন তৃণমূল পুলিশ স্টেশন এটা হয়েছে। আর এখানকার যে ওসি আছে সে পুলিশের কাজ কম, তৃণমূলের দালালি বেশি করছে। আমাদের এক সাইড ব্যাটারির সামনে মিটিং করতে দিল না, আমাদের এখানে মিটিং করার জন্য আমাদের মঞ্চ খুলে দিয়েছে, কিন্তু মানুষের আওয়াজ তো আটকাতে পারবে না। সেদিন আমরা মিটিং এরকম করিনি, আজকে আমরা মিটিং করছি। আগামী দিন আরও বলছি কি নিউটনের থার্ড ল ব্যারাকপুরে সব থেকে বেশি লাগু হয়। এই থার্ড ল জন্য রেডি থাকতে হবে। এই থানাকে দুটো খুন হয়েছে, তৃণমূলের কর্মী যারা ছিল তাদের খুন হয়েছে, থানার পাশে খুন হয়েছে।
থানার পাশে তখন পুলিশ লুকিয়েছিল, ক্রিমিনালরা ভাল তাবিয়ে খুন করে পালিয়ে গেছে, আর পুলিশ কিছুই করতে পারেনি। তাই আমরা আজকে ওদেরকে বলতে এসেছি কি ভাই এই বেশি সময় নেই, 26-এ আরও 3 মাস পরে ইলেকশন কমিশন এখানে চলে আসবে, আর তুমি বেডিং বেঁধে রেখে রেডি থাকো। তুমি আমাদের মিটিং স্টেজ ভেঙেছো, তোমার বেডিং রেডি রাখতে হবে। আজকে আবার নিউ ব্যারাকপুর এলাকায় ধর্ষণের চেষ্টা জিম ট্রেনারের বিরুদ্ধে। ধর্ষণের সরকার আছে, মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে মমতা ব্যানার্জি ভাইরা ধর্ষণ করেই যাচ্ছে, আর মমতা ব্যানার্জি দেখেই যাচ্ছেন, লজ্জাও হয় না, একটা বিবৃতি নেই, একটা নেই। এখন তো ওনাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত, উনি ধর্ষণ রুখতে পারছেন না, অপরাধ রুখতে পারছেন না, মমতা ব্যানার্জিকে রিজাইন দিয়ে দেওয়া, মাস্ট বি রিজাইন। থানার নামটা যে পাল্টে দেওয়ার কথা বলছেন, তৃণমূল কার্যালয়, তৃণমূল জগদ্দল থানা হলো তৃণমূল পুলিশ স্টেশন। এখানে যে ওসি আছে আমাদের ট্যাক্সের পয়সায় সে রোজগার, ওর বউ বাচ্চা বেঁচে খায়, আর ও তৃণমূল হয়ে দালালি করে। অঞ্চল সভাপতি থেকে শুরু করে বললাম না, ওরা আরো মরবে। অত লুট, অত ভাগ বটরা, অত পাথর, অত বালি, অত কয়লা চুরি, অত গরু চুরি, এদের মধ্যে অত চুরি আছে, এরা মরবেই, এদের মরতে হবে। কেন লুট একটা শ্রেণী করছে, মমতা ব্যানার্জির ভাইরা করছে, আর মমতা ব্যানার্জির যে সৎ ভাইরা আছে তারা পাচ্ছে না, তারাই খুন করে যাচ্ছে। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আর মজা দেখছে ব্যানার্জি। দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেজন্য আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা, মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি। তারই মাঝে অভিযোগ উঠে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করতে জোর করে দোকানপাট বন্ধ করছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন, পুলিশ এসে তাদের হ্যারাস করছে, গুন্ডাগিরি করছে। অপরদিকে খেজুরির বাঁশগড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে। এই যে বারে বারে বাধা দেওয়া হচ্ছে পাবলিকের গাড়ি, গুন্ডাগি, পুলিশের পরিষ্কার গুন্ডাগি, পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মানুষ করছে। এরা এসে মাস্ক বাড়ানোর জন্য, সেই কারণের জন্য অহেতু পাবলিককে হ্যারাস করছে। এরা যারা শান্তিপূর্ণভাবে বন্ধ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে, আক্রমণ করছে। পুলিশের এই কাজ, এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল, এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা রাস্তা বন্ধ করেছিল। আজকে তারা এসে গুন্ডাগিরি করছে, পরিষ্কার গুন্ডাগিরি। এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে জোর করে আপনারা দোকানপাট বন্ধ করাচ্ছেন। কোথাও এই সব জায়গাতেই দেখেছেন, কোথাও ক্যামেরায় একটাও কোনো জায়গাতে দেখাতে পেরেছেন যে একজনও কয়েকটিও কোনো দোকানকে আমরা জোরপূর্বক করেছি? এটা মানুষের বন, সনাতনীদের বন, সাধারণ মানুষ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ওখান থেকে কলকাতা থেকে প্রেশার আসার পরে পুলিশ গুন্ডাগিরি করতে নেমেছে। আগের দিন তৃণমূলের সঙ্গে বসে ঠিক করেছিল যে তৃণমূলীরা গুন্ডাগিরি করবে, বৃষ্টিতে তারা ঘুমাচ্ছে, তাই পুলিশ ওই ভূমিকা সামাজিক কাজের পাশাপাশি এবার মাদক বিরোধী অভিযানে নজর কাড়া সাফল্য পেল দশমীঘাট ক্লাবের সদস্যরা। রবিবার গভীর রাতে ক্লাবের তরফে গোপন সূত্রে খবর পেয়ে একটি সন্দেহভাজন গাড়িকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে উদ্ধার হয় বেশ কয়েক বোতল দেশি ও বিদেশি মদ। ঘটনার পর ক্লাবের সদস্যরা দ্রুত বটতলা পুলিশ ফাঁড়িতে খবর দেন এবং অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন। পুলিশ 2 জনকে আটক করেছে, যারা দীর্ঘদিন ধরে এলাকার যুব সমাজকে লক্ষ্য করে নেশাদ্রব্য সরবরাহ করছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ক্লাবের এমন সক্রিয় ভূমিকায় প্রশংসা করেছেন। তারা জানান যে সমাজের যুব সম্প্রদায়কে রক্ষা করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, এদিকে কোন জায়গাতে লইছো বা কোন জায়গাতে নিলে হইলে? লঙ্কা মুড়া নিয়ে কিভাবে বিক্রি করে এগুলি?
বৈধ কোনো লাইসেন্স আছে দোকানে? বাড়িঘরের মধ্যে বিক্রি করো? মানে কিরকম ভাবে রেটটা নাও, মানে কাউন্টারের তুলনা কিরকম ভাবে রেটটা নাও? কত টাকার মাল আছে এখানে? তোমার নাম কি? বাড়ি কোন কাউন্টারতে নিছে ওইগুলি? বটতলা কাউন্টারতে। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যা থেকে এখানে উপস্থিত ছিলাম। তো একটি গাড়ি যার মধ্যে প্রচুর পরিমাণে মাল, যেটাকে আমরা মদ বলি, নেশা প্রচুর পরিমাণে ছিল, এবং আমরা সেই গাড়িটা সকলের সহযোগিতায় এখানে আটক করতে সক্ষম হই দশমিয়ার ক্লাবের ঠিক সামনে। তো আমাদের যে এই নেশার বিরুদ্ধে অভিযান, এই অভিযান আমাদের বিগত সময়েও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাতরামনগরের তাদের যে বার্তা নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, এবং ত্রিপুরা সরকারের মন্ত্রিপরিষদের যে বার্তা যে নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তোলো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলো, তো আমরা সরকারের এই যে বার্তা, সরকারের বার্তার সঙ্গে আমরা সবসময় একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস বিগত দিনেও চলছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেটা আমরা বিগত সময়েও হয়েছি। কিন্তু এই যে বাধা বা বিভিন্ন জায়গা থেকে যে হুমকি আমরা এই সব কিছুকে পরোয়া করি না। নেশার বিরুদ্ধে যে যুদ্ধ, সরকারের যে যুদ্ধ, যে সরকারের বার্তা যে নেশাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নেশায় আসক্ত না হতে পারে। তো সরকারের এই মতের সঙ্গে আমরা একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা এরকম কর্মসূচি গড়ে তুলেছি, এবং ভবিষ্যতেও আমরা ত্রিপুরা সরকারের সঙ্গে এই নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তুলবো। আমাদের নেশার বিরুদ্ধে এই অভিযান জারি থাকবে। কতজনকে আটক করা হয়েছে? এখানে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ কি এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশকে আমরা সঙ্গেই খবর দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং তারা বর্তমানে সবকিছু দেখে এখন যারা আসামি রয়েছে তাদেরকে আটক করে তারা এখন থানায় নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে রাত্র আনুমানিক 10:30 নাগাদ একটা খবর আছে যে দশমিয়ার ক্লাবের এখানে একটা গাড়িতে হিউজ পরিমাণ মদ বটতলা থেকে মহাবীরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এই খবর পাওয়া মাত্র আমাদের আউটপোস্টে যে SI মানিক বিশ্বাস এবং সঙ্গে স্টাফ নিয়ে মহাবীর এই বটতলা দশমিয়া ক্লাবের সামনে যায় এবং একটা গাড়ি টেকিং করে। তো যার নাম্বার TR01BG 0302 মারুতি অমনি। তো গাড়িটার মধ্যে যখন তল্লাশি করা হয়, তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের অন্যান্য যে লিকার এগুলো পাওয়া যায়। তো আনুমানিক প্রায় 100 বোতলের উপরে হবে। পেসপালো যা আছে ফিজ করে এখন নিয়ে আসে এবং এই গাড়িটা থেকে দুজনকে ডিটেইন করা হয়। তো তাদের নাম হলো একজন মদন সরকার, একজন আকাশ সরকার, তাদের বাড়ি লঙ্কামোড়া। তো এখন পেসপালো যে অ্যাকশন আছে অ্যাকশন নেওয়া হয়। আচ্ছা, গাড়ি দিয়ে মদগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই লঙ্কামোড়া সাইডে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি বর্ডার রুটটা তারা ইউজ করে। তো এই রুট থ্রুতে লঙ্কামোড়া নিয়ে যাওয়ার জন্য তারা গাড়িতে মালগুলো নিয়েছিল। আচ্ছা, গাড়িটা কি স্থানীয় যুবকরা আটক করে না পুলিশে আটক করেছে? হ্যাঁ, আমাদের কাছে যখন খবর আছে তখন কিছু লোক এগেন্স ছিল, তো ওরাই প্রথমে ডিটেইন করে তারপর পুলিশকে খবর দেয়। বাজার মূল্য কত হবে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক 60-70,000। ধন্যবাদ। পুলিশের বাড়িতেই থাকা দোকানে চুরি। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তব এমন ঘটনাই ঘটেছে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত দুর্গাপুর এলাকায়। গতকাল গভীর রাতে শ্রেয়া স্টোর্স নামের একটি দোকানে চুরির ঘটনা চরম নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। দোকানটির অবস্থিত ছিল এক পুলিশ কর্মীর বাড়ির মধ্যে, যা আরো বিস্ময়ের। জানা গেছে গভীর রাতে অজ্ঞাত পরিচয় একদল চোর দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ 20,000 টাকা এবং প্রায় 5,000 টাকার বিভিন্ন পণ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকান মালিক সুশান্ত মালাকার সকালে দোকানের চিত্র দেখে হতবাক হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে কৈলাসহর থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করলেও প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ কর্মীর বাড়িতেই থাকা দোকানই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনার নাম কি? আপনার দোকানে কালকে চুরি হয়েছে না? কিভাবে হয়েছে?
ওই তো চালের ওইদিকে চুর ঢুকেছে, বাড়ির দিকে ঢুকে চালের ওইদিকে চুর ঢুকে নিয়ে গেছে। কি কি নিল? আমার এখানে ছিল ফ্লেগার বান্ডিল ছিল, ফ্লেগার বান্ডিল আর বিড়ির বান্ডিল ছিল, আর নগদ 20,000 টাকা ছিল, এয়ারটেল পেমেন্ট হয়েছে। বিড়ি ফ্ল্যাগ কত বান্ডিল ছিল? ফ্লেগ 1 বান্ডিল ছিল। আচ্ছা, আর বিড়ি? বিড়িও ছিল 1 বান্ডিল। আর নগদ অর্থ? নগদ অর্থ 20,000 টাকা। এই জায়গাটার নাম কি? দুর্গাপুর। তো পুলিশ কি এসেছে? হ্যাঁ এসেছে। থানায় এফআইআর করেছেন? হ্যাঁ এফআইআর করেছে। দুর্গাপুর না? কত নাম্বার ওয়ার্ড? 16 নাম্বার ওয়ার্ড। এর আগে কি কোনো চুরি হয়েছিল আপনার দোকানে? এর আগে হয়েছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। এটা কিন্তু আপনার না। আইসেন সব তো পুরো চলছে। দুর্গা মাকে, দুর্গা মাকে, দুর্গা মাকে।
আমরা দেখেছি যে মানে আমাদের এই ক্লাবগুলিতে কার কাছে কত মাসুল পাওয়ার, কার কাছে কত অস্ত্রের ঝংকারি, সেটা আমরা দেখতে পেয়েছি। এখন ক্লাবগুলির মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে কে কত সামাজিক কাজে এগিয়ে আসবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে মহিলাদের পার্টিসিপেশন। সমস্ত ক্লাবগুলিতে যেখানেই যাই সেখানে মহিলাদের পার্টিসিপেশন একটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সেটা আমাদের সরকার, আমাদের কেন্দ্রে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বের সরকার যেটা বারবার বলছেন যে আত্মনির্ভর মহিলা, এবং আমাদের এই রাজ্যেও আত্মনির্ভর মহিলার ক্ষেত্রে আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করছেন। মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে, মহিলাদের রোজগার থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া সমাজে যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, সেটা আমরা এই যে বিভিন্ন আচারবিধি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা মহিলাদের এবং এই ক্লাবগুলিতে আমরা মহিলাদের পার্টিসিপেশন, মহিলাদের যে ভূমিকা, সেটা উল্লেখযোগ্য ভূমিকা সেটা পালন করছে। বিগত দিনে সেটা দেখা যায়নি, কারণ তার একটাই কারণ আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু মহিলাদের সুরক্ষার ক্ষেত্রেও আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা জানি যে আগামী কিছুদিন পরেই আমরা শারদোৎসব, দুর্গা উৎসব আমরা উদযাপন করব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের এই শিবনগর এলাকার শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে আজকে খুঁটি পূজার আনুষ্ঠানিক যে খুঁটি পূজা সেটা সম্পন্ন হয়েছে, এবং ওদের এবার এই ক্লাবের উদ্যোগে যে থিম রাখা হয়েছে স্বপ্নের উড়ান। এবং আমরা জানি যে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাব এবং যারা বিশেষভাবে পূজার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তার মধ্যে একটি মডার্ন ক্লাব, এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে, সেই সুদূর নর্থ বলুন আর দক্ষিণ ত্রিপুরা বলুন, সমস্ত জায়গা থেকে এই আগরতলা মডার্ন ক্লাবের পূজার যে আকর্ষণ সেটা দেখার জন্য মানুষ সমবেত হন। তো এই সমস্ত দিক থেকে ওনারা এই আগামী পূজার যে সংকল্প নিয়েছে তাতে স্বপ্নের উড়ান যে থিম সেটাকে সামনে রেখে ওনারা এই পূজার আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যারা সদস্য যে আগামী দিনগুলিতে এই পূজাকে সামনে রেখে এলাকায় একটা মানুষের মধ্যে যে আনন্দ, উৎসব, উল্লাস সেটা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। এবং শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল শুধু দুর্গাপূজা নয়, তারা সমাজের বিভিন্ন কর্মসূচিতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়ানো সমস্ত অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে থাকেন। ক্রিকেট কোচ, ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে সুইমিং, সমস্ত কিছু তারা অ্যাক্টিভিটিস, স্পোর্টসের দিকেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তো আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করব যে আগামী যে পূজার শারদোৎসব, দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যে থিম সেটা উপভোগ করার জন্য। এবং আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যদি দেখি যে বিগত কয়েকটা পূজা যদি আমরা দেখি যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং নির্বিঘ্নে আমাদের এই রাজ্যে আমাদের এই পূজা উৎসবে মানুষ দৃঢ়তার সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে মানুষ সেখানে অংশগ্রহণ করেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা। কত টাকা বাজেটে এই বছরের পুজো আপনাদের? এটা তো ক্লাবের 30 লক্ষ টাকার মতো তারা ক্লাবের সম্পাদক বলবেন। তো আমি আশা করি যে আপনারা সবাই আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে বলে মনে করি। লাগাই
সামনে ছবি তুলবো কেন সবাই সামনে বললে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আসল ব্যাপারটা হচ্ছে আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশন আমরা যে 51টা ওয়ার্ড আছে সেই 51টা ওয়ার্ডেই আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজটা চলছে। আজকে আমরা 11 ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সেই বৃক্ষরোপণের যে কাজ চলছে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রদেশের সদস্য জেলা কমিটি অনেক কার্যকর্তা আছে, প্রদেশের সহসভাপতি পাপিদত্ত মহোদয় আছে, বুথের সভাপতিগণ আছে, এখানে এলাকার যারা যারা বিশিষ্ট নাগরিক সবাই উপস্থিত আছেন। একটা জিনিসই আমরা বলবো যে বৃক্ষ রোপণের যে ব্যাপারটা যেটা আছে, কিছু কিছু জিনিস আছে যে আমাদের অন্ন বস্ত্র এবং অন্যান্য যে ব্যাপারগুলি আছে এগুলি হচ্ছে প্রয়োজন মানুষের জীবনে। আর এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য যেমন রক্ত তেমন তার সাবস্টিটিউট নাই, বৃক্ষেরও কোনো সাবস্টিটিউট নাই, যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বাইর করি। সুতরাং বৃক্ষরোপণকে কেন্দ্র করে আজকের যে মহতী অনুষ্ঠান এটা সফল হোক এবং আমি আশা রাখবো আজকে যারা যারা যেখানে উপস্থিত যারা আছেন সবাই এটা অংশগ্রহণ করবেন এবং একটা করেও গাছটাকে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য অগ্রগণী ভূমিকা নেন।
অঞ্চল সভাপতি থেকে শুরু করে বললাম না, ওরা আরো মরবে। অত লুট, অত ভাগ বটরা, অত পাথর, অত বালি, অত কয়লা চুরি, অত গরু চুরি, এদের মধ্যে অত চুরি আছে। এরা মরবেই, এদের মরতে হবে। কেন লুট একটা শ্রেণী করছে, মমতা ব্যানার্জির ভাইরা করছে, আর মমতা ব্যানার্জির যে সৎ ভাইরা আছে তারা পাচ্ছে না, তারাই খুন করে যাচ্ছে। মরছে তৃণমূল, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আর মজা দেখছে ব্যানার্জি। हमारे सत्यन राय जी भी बोले, सोहन चौधरी जी भी हैं, हमारे सूरज सिंह जो प्रेसिडेंट हैं। मैं सभी लोगों का नाम न लेते हुए, सब बहुत सारे लोग हैं, नाम नहीं ले रहा हूं, लेकिन मैं अशोक साहब की हत्या क्यों हुई? अशोक साहब अगर तृणमूल कांग्रेस नहीं करता तो ये तृणमूल कांग्रेस के गुंडे जो यहाँ हत्या करवाता है, उसकी हिम्मत नहीं थी, उसका साथ बाप भी आके यहाँ चाहता तो ये हत्या नहीं करा पाता। लेकिन दुर्भाग्य था कि वो आदमी तृणमूल कांग्रेस करता। आज देखिए रोज तृणमूल कांग्रेस का कोई ना कोई नेता मर क्यों रहा है? क्योंकि उसको तृणमूल ही मार रहा है। 3 दिन के अंदर 3 मुसलमान नेता मारे गए। और मार कौन रहा है? मारचे मुसलमान, मरचे मुसलमान, तमाशा देखचे बनर्जी। ये बनर्जी, ममता बनर्जी तमाशा देख रही है। और उसके बाद भी हमारे जो मुसलमान लोग हैं वो ये मजा ले रहे हैं। यहाँ जो हत्या हुई है उसके बाद उसके भाई की हत्या करके नाली में डाल दिया। आपको पता है मामला हाई कोर्ट में चल रहा है। जब शेख शाहजहां का मामला 4 साल के बाद सीबीआई ने लिया और शेख शाहजहां सहित जितने लोगों के ऊपर मामला फिर से FIR हुआ है, तो आपको इस बात की गारंटी मैं देता हूं कि ये मामला भी सेंट्रल एजेंसी इंक्वायरी करेगी, NIA इंक्वायरी करेगी और इसका भी कोर्ट से ऑर्डर होगा। थर्ड बैरकपुर में सबसे ज्यादा, अगर भारतवर्ष में कहीं भी न्यूटन का थर्ड लॉ का सबसे ज्यादा कहीं उपयोग होता है तो ये बैरकपुर में होता है। ये आज नहीं, आज का इतिहास नहीं है, ये बंगाल के इतिहास को अगर खोलेंगे तो बंगाल के इतिहास में सबसे ज्यादा इस बात पर अहमियत दी जाती है। आपका कैमरा, तृणमूल का गुंडा का औकात आप लोग बने हुए हैं। और आप लोग को भी मैं बता देता हूं, यहाँ किसी का रियायत नहीं होता है। आपके जो ममता बनर्जी के बहुत करीबी हैं मनोज वर्मा जी, उनसे पूछिएगा ये बैरकपुर और सर्कस मोड़ का इतिहास क्या है, उनसे ज्यादा कौन समझता है यहाँ का इतिहास। लेकिन हम लोग नहीं चाह रहे हैं कि आप इस तरह की बातों में आए। एक यहाँ और रामजी अग्रवाल है, उसका निर्देश पर ये थाना आजकल चलता है। रामजी अग्रवाल यहाँ निर्देश देता है फैक्ट्री कारखाना का गेट पर मीटिंग नहीं होगा। वो रामजी अग्रवाल नाम रामजी लिया हुआ है और वो सोचता है कि उसको हम लोग भगवान समझते हैं, उसको भगवान आप लोग समझते हैं। घबराइएगा मत। एक ऐसा जो नाम रखने वाला बहुरूपिया लोग है वो सबको हम लोग पहचानते हैं और सबका जवाब हम लोग देंगे। घबराने की बात नहीं है। आपको इसी से समझ में आया होगा। आप समझते थे कि मंच हटा देंगे तो मीटिंग नहीं होगी, मंच हटा दें। अरे हम लोग मीटिंग करते हैं, आराम से आप बात करते हैं। आज इतने लोग बारिश में जो परेशान हो रहे हैं, आपको क्या সমাবেশ না, প্রতিবাদ। আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম। আমরা মঞ্চ বাঁধার পারমিশন ছিল, কালকে জোর করে মঞ্চ খুলে দিয়েছে আমাদের। এই মঞ্চ খোলার জন্যেও আমরা আজকে বৃষ্টির মধ্যেও আজকে কিন্তু এই মিটিং, এই প্রতিবাদ মিটিং আমরা এখানে করেছি। আমরা মনে করছি যে যার যেটা কাজ, এদের বিরুদ্ধে এদের কাছেই আমাদের বলতে হয়, এটা আমাদের সংবিধানে বলছে। কিন্তু এরা নিজে তৃণমূলের ঝান্ডায়, বগদাল পুলিশ স্টেশন না, এখন তৃণমূল পুলিশ স্টেশন এটা হয়েছে। আর এখানকার যে ওসি আছে সে পুলিশের কাজ কম, তৃণমূলের দালালি বেশি করছে। আমাদের এক সাইড ব্যাটারির সামনে মিটিং করতে দিল না, আমাদের এখানে মিটিং করার জন্য আমাদের মঞ্চ খুলে দিয়েছে। কিন্তু মানুষের আওয়াজ তো আটকাতে পারবে না। সেদিন আমরা মিটিং এরকম করিনি, আজকে আমরা মিটিং করছি। আগামী দিন আরও বলছি কি নিউটনের থার্ড ল ব্যারাকপুরে সব থেকে বেশি লাগু হয়। এই থার্ড ল জন্য রেডি থাকতে হবে। এই থানাকে 2টো খুন হয়েছে, তৃণমূলের কর্মী যারা ছিল তাদের খুন হয়েছে, থানার পাশে খুন হয়েছে।
থানার পাশে তখন পুলিশ লুকিয়েছিল, ক্রিমিনালরা ভাল তাবিয়ে খুন করে পালিয়ে গেছে, আর পুলিশ কিছুই করতে পারেনি। তাই আমরা আজকে ওদেরকে বলতে এসেছি কি ভাই এই বেশি সময় নেই, 26-এ আরও 3 মাস পরে ইলেকশন কমিশন এখানে চলে আসবে, আর তুমি বেডিং বেঁধে রেখে রেডি থাকো। তুমি আমাদের মিটিং এই স্টেজ ভেঙেছো, তোমার বেডিং রেডি রাখতে হবে। আজকে আবার নিউ ব্যারাকপুর এলাকায় ধর্ষণের চেষ্টা, জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের সরকার আছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে মমতা ব্যানার্জি ভাইরা ধর্ষণ করেই যাচ্ছে, আর মমতা ব্যানার্জি দেখেই যাচ্ছেন, লজ্জাও হয় না, একটা বিবৃতি নেই, একটা নেই। এখন তো ওনাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত, তিনি ধর্ষণ রুখতে পারছেন না, অপরাধ রুখতে পারছেন না, মমতা ব্যানার্জিকে রিজাইন দিয়ে দেওয়া, মাস্ট বি রিজাইন। থানার নামটা যে পাল্টে দেওয়ার কথা বলছেন, তৃণমূল কার্যালয়, তৃণমূল জগদ্দল থানা হলো তৃণমূল পুলিশ স্টেশন। এখানে যে ওসি আছে আমাদের ট্যাক্সের পয়সায় সে রোজগার, ওর বহু বাচ্চা বেঁচে খায়, আর ও তৃণমূল হয়ে দালালি করে। इनकी औकात नहीं है कि आपके पीछे खड़ा होकर आपकी मदद करे कभी भी। इसलिए मैं आपको कहता हूं, बारिश बहुत है, मैं अपने तमाम कार्यकर्ताओं को मैं परेशान नहीं करना चाहता हूं। मैं सीधे तौर पर लास्ट बात कह के जा रहा हूं, आप जितना रोकना है रोकिए। 1 महीना, 30 दिन, 60 दिन और 90 दिन। ये 90 दिन के बाद जो कहानी जो है ऐसा घूमेगा कि जिसके निर्देश पर आज बोलते हैं ना कि ये सेकंड इन कमांड कहाँ जाएंगे आप खोज के रखिएगा। वो विनय मिश्रा को लाएगा वहां से, भानुतुआ से, और इनको भी ले जाएगा अंदर। एक ऐसे ही अशोक मिश्रा थे इंस्पेक्टर, वो बहुत कोयला का चोरी का पैसा कमाते थे, आज बेचारे अशोक मिश्रा का क्या हाल है देखिएगा। ऐसे जितना भी चोर चोट्टा जो तृणमूल कांग्रेस के कहने पर चल रहा है, अरे आप संविधान के साथ चलिए ना। आपने हमको परमिशन दिया है, अगर परमिशन दिया है आपने, हमारा मीटिंग करता, वोटे कौन रोकने वाले भाई? आप समझते हैं कि थाना के सामने आके रोक देंगे? अरे भैया आपको भी यहीं रहना है, आपको भी यहीं ड्यूटी करना है, हम लोग को भी यहीं घूमना है, यहीं रहना है। हम तो यहाँ से कहीं जाने वाले नहीं हैं। आप तो 3 साल में 4 साल में चले जाएंगे, ज्यादा दलाली करेंगे तो 5 साल में जाएंगे, लेकिन आपको तो यहाँ से जाना होगा। हम लोग कहाँ जाएंगे? हम लोग देखिए यहाँ ओंकार शाह जी बैठे हुए हैं, इसी थाने में गोली खेलते थे, गोली होता है ना, गोली खेलते थे। आज यहाँ के 80-85 बरस हो गया, लेकिन आज यही ओंकार साहब ऐसे आदमी विधानसभा में ढुक के विधानसभा तोड़ने वाले आदमी हैं। तो हम लोग के लिए उसका कोई फर्क नहीं पड़ता है। 180 मुकदमा, आप तो मुकदमा किए थे हमारे, क्या कर लिए बोलिए? एक दिन में 5 को नोटिस भेजे, क्या हुआ? क्या फर्क पड़ता है? आज आप केस में झूठ पेश करते करते आप चार्जशीट भी नहीं लगा पाए। आप उस केस में आपकी हालत ये है, आप लोग कौन किस लेवल में दलाली करते हैं कि 3 महीना हो गया आप चार्जशीट भी नहीं लगा पाए, और आपको उसका खामियाजा भुगतना होगा। आप जान लीजिए, आप मत समझिए कि हम लोग को याद कुछ नहीं रहेगा, हम लोग भूल जाते हैं। हम लोग भूलने वाले नहीं भाई। न्यूटन का 3rd लॉ तो सबसे ज्यादा अगर कोई पाबंदी से उसको स्वीकार करता है तो उसका नाम है अर्जुन सिंह, और न्यूटन का 3rd लॉ आप जान के रखिए। आप अपना काम करिए, हमको अपना काम करने दीजिए। हाँ, आपका काम है लॉ एंड ऑर्डर संभालना, आप लॉ एंड ऑर्डर संभालिए, और लॉ एंड ऑर्डर के छोड़कर आप पार्टी का झंडा लेकर घूमिएगा और सोचिएगा कि भारतीय जनता पार्टी के लोगों को डरा देंगे। ये मूर्खों की दुनिया में आप मत रहिए। भारतीय जनता पार्टी का कोई कार्यकर्ता डरने वाले, आपको शर्म नहीं लगता है? आज भी जुआ खिलवा रहे हैं, हत्या होने के बावजूद भी वही जुआ का शराब बेचने के लिए वहां बिक्री करवाते हो, और थाने के पीछे हत्या होती है, और उसके बाद भी बोलते हो कि मीटिंग करते रहो ना। अरे मीटिंग करना मेरा अधिकार है और सुनना तुम्हारा अधिकार है, ये बात दिमाग में खोल के रखोगे। और यहाँ तक बहुत मजा का बात है, यहाँ ये जगदल थाना का इतिहास इतना बुरा है, इतना बुरा है, इतना बुरा है कि इस पर यदि इतिहास लिखा जाए तो पन्ना 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 खत्म हो जाएगा। और आप कुछ गुंडा, कुछ मुसलमान गुंडा लोग के भरोसे में मत कूदिएगा, कोई कुछ करने वाला यहाँ नहीं है। यहाँ का सब गुंडा लोग का जन्म पत्री और लगन पत्री सब मेरे पास जमा है, ये दिमाग में रखिएगा। इसका जन्म पत्री, लगन पत्री जिस दिन सोचेंगे हम लोग उस दिन वो जवाब मिल जाएगा। इसलिए इनका भरोसा पर मत कूदिएगा। और तृणमूल का नेता लोग आपके भरोसे पर हैं,
आप उनके भरोसे पर मत रहिए, आपको वो नहीं बचा पाएंगे और न ही उनको आप बचा पाएंगे। यहाँ की जनता जिस दिन जागती है बड़े लेवल में जागती है और इसका जवाब आपको मिलेगा। बारिश का समय है, मैं सभी लोगों से क्षमा चाहते हुए कि इस बारिश में भी आप उपस्थित हुए हैं, ड्यूटी कर रहे हैं, वो ड्यूटी भी नहीं कर पाते। आप लोगों को थाना के अंदर ढूंढकर ये तृणमूल वाला मार गया था। आप लोग को सच्चाई पता नहीं है। ये बैरकपुर आंदोलन की भूमि है। जब अंग्रेज का कुशासन चल रहा था, जब अंग्रेज हमारे देश को गुलाम बना के रखे थे, उस समय मंगल पांडे ने अंग्रेजों के खिलाफ आवाज लगाई थी, तब जाकर के देश आजाद हुआ था। अरे कब आप लोग जागोगे? कब आप लोग के अंदर का खून का गर्मी बढ़ेगा? कब आप लोग सच्चाई के लिए लड़ोगे? संदेश खाली में मां बहनों का घर्षण, मुर्शिदाबाद और मालदा में हिंदू भाइयों का ऊपर आक्रमण, महेशतला में हिंदू मंदिर को तोड़ा जा रहा है, आपके मां बहनों को फिर गाला गाली किया जा रहा है, फिर भी ये खून क्यों पानी बना हुआ है? अरे पुलिस भाई बोलो, ये वर्दी पहनकर तुम्हारा खून पानी क्यों हो गया है? आखिर क्या सचमुच तुम लोगों को तृणमूल कांग्रेस ने इतनी बड़ी दलाली दे दी कि सब कुछ देने को तैयार हो गए अनुब्रत मंडल और तृणमूल जैसे लोगों को? इसलिए आपका खून ठंडा हो गया है। अपने खून के अंदर गर्मी लाओ। इस तृणमूल कांग्रेस रूपी आजादी से लड़ने के लिए अगर खून गर्म नहीं किए तो इतिहास आपको माफ नहीं करेगा। इतिहास के पन्ने में लिखाएगा कि बंगाल आएगा। आप लोग इस बात को कहीं भी नोट कर सकते हैं। भाई बंधु, आज पूरे बंगाल की जो परिस्थिति है, इस परिस्थिति से लड़ने के लिए भारतीय जनता पार्टी सरल रास्ते पर है। आज ये प्रमाण हो रहा है, ये पानी और वृष्टि में इस प्रकार की ये जो भीड़ है, ये भीड़ उठा रही है कि भारतीय जनता पार्टी प्रत्येक गलत कार्य का विरोध करने के लिए रास्ते पर है, रास्ते पर रहेगी और ये लड़ाई लड़ेगी और इस लड़ाई को जीतेगी। ये इस बात को प्रमाण करता है। भाई बंधु, अपने सकल लक्ष्य बोलबो कि आज के दिने যে হবে সারা বাংলা জুড়ে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে নিয়ে আমাদের অর্জুন সিং যেভাবে লড়ছে, আমরা যেভাবে লড়ছি, এই লড়াইতে আমাদের জিত সুনিশ্চিত আছে। 26 সালে ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গতে হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। আপনারা যত মারার আছে মারুন, যত মিথ্যা কেস দেওয়ার আছে দিন। ভাই বন্ধু, আপনার ওসিকে বলতে চাইছি, এক্সাইড গেটের পাশে কিসের ওখানে কনজেস্টেড আছে ভাই জায়গাটা? আরে যদি জবাব আছে রিপ্লাই দেবেন। ওখানে কোনো মার্কেট নেই, ওখানে কোনো বাস রুট নেই, ওখানে কোনো অটো রুট নেই, তারপরে ওই জায়গাটা কনজেস্টেড কেন? সেই এক্সাইড ফ্যাক্টরিতে শুধু এক সাইডে চাকরি করে লোক যাওয়ার আসার করে এবং সাধারণ বাসী যে ওখানে থাকে তারা বসবাস করে। আপনারা রিপ্লাই দিচ্ছেন এক সাইড ফ্যাক্টরি সামনে গেটে মিটিং করলে ভারতীয় জনতা পার্টি আপনাদের ব্যথা কেন বেড়ে যাচ্ছে? কত মাল তুলছেন, কত টাকা তৃণমূল দিচ্ছে, এটা আপনাদেরকে আগামী দিন বলতে হবে। আর নাহলে আপনাদের মুখ থেকে বের করিয়ে নেব। তারপরে বুঝবেন যখন 26 সালে বিজেপি গভর্নমেন্ট আসবে তখন আপনাদেরকে বুঝাবো कि काके बोले भारतीय जनता पार्टी। भारतीय जनता पार्टी आज के दिन सारा भारतवर्षे राजत्व करছে। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার করার পর আপনাদের রকমের অফিসারদেরকে বুঝাবে कि কি করে মিটিং হয়। এক সাইড গেটে মিটিং আপনি আটকাতে পারবেন? দেখি কত বাবা, কত দাদু, কত তোলাবাজ নেতা, কত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি আর পার্থ আর সব এই চিনি আসে। আমিও দেখবো এক সাইড গেটে আমরা অর্জুন সিং নেতৃত্বে মিটিং করবই। আপনারা দেখে নেবেন যেভাবে আজকে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এখানে আমরা আপনাদের সামনে রাস্তা ঘেরাও করে মিটিং করছি। এর থেকেও ডেঞ্জার মিটিং আপনাদেরকে নিয়ে আমরা করবো।
सफल करो आजकल खेजूरी विधानसभा 12 घंटा बांग्ला फल सफल करो शुभेंदु अधिकारी नेतृत्वे আমাদের পাদরা চলবে শুভেন্দু अधिकारी नेतृत्वे আজকে 12 ঘন্টা বাংলা ফল সফল করো পরীক্ষার্থী ছেড়ে দিচ্ছি। দাদা একটু জোরসে বলবে। সৈকত
আপনি কোথায় ছিলেন যখন মেরে দিয়েছিল? আপনি কোথায় ছিলেন? আমরা কি করছি? কেন কিসের জন্য বলুন? কিসের জন্য? যখন মানুষকে মরে কি করছে? এই যে বারে বারে বাধা দেওয়া হচ্ছে পাবলিকের গাড়ি, গুন্ডাগি, পুলিশের পরিষ্কার গুন্ডাগি। পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মানুষ করছে। এরা এসে মার্চ বাড়ানোর জন্য, সেই কারণের জন্য অহেতুক পাবলিককে হ্যারাস করছে। এরা যারা শান্তিপূর্ণভাবে বন্ধ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে, আক্রমণ করছে। পুলিশের এই কাজ। এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল, এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা রাস্তা বন্ধ করেছিল। আজকে তারা এসে গুন্ডাগিরি করছে, পরিষ্কার গুন্ডাগিরি। এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে জোর করে আপনারা দোকানপাট বন্ধ করাচ্ছেন। কোথাও এই সব জায়গাতেই দেখেছেন, কোথাও ক্যামেরায় একটাও কোনো জায়গাতে দেখাতে পেরেছেন যে একজনও কয়েকটিও কোনো দোকানকে আমরা জোরপূর্বক করেছি? এটা মানুষের বন্ধ, সনাতনীদের বন্ধ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করে দিয়েছে। ওখান থেকে কলকাতা থেকে প্রেশার আসার পরে পুলিশ গুন্ডাগিরি করতে নেমেছে। আগের দিন তৃণমূলের সঙ্গে বসে ঠিক করেছিল যে তৃণমূলীরা গুন্ডাগিরি করবে, বৃষ্টিতে তারা ঘুমাচ্ছে, তাই পুলিশ ওই ভূমিকাটা পালন করবে। आइए।
না না আনুমানিক এদিকে দাঁড়ান না আচ্ছা আচ্ছা এদিকে কোন জায়গাতে লইছ বা কোন জায়গাতে নিলে হইলে লঙ্কা মোড়া নিয়ে কিভাবে বিক্রি করে এগুলি বৈধ কোনো লাইসেন্স আছে দোকানে বাড়িঘরের মধ্যে বিক্রি করো মানে কিরকম ভাবে রেটটা নাও মানে কাউন্টারের তুলনা কিরকম ভাবে রেটটা নাও কত টাকার মাল আছে এখানে তোমার নাম কি বাড়ি কোন কাউন্টারতে নিছে ওইগুলি বটতলা কাউন্টারতে অ্যাকচুয়ালি আজকে রাত্র আনুমানিক 10:10 নাগাদ একটা খবর আসে যে দশমিনার ক্লাবের এখানে একটা গাড়িতে হিউজ পরিমাণ মদ মানে বটতলা থেকে মহাবীরের দিকে মানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এই খবর পাওয়া মাত্র আমাদের আউটপোস্টে যে SI মানিক বিশ্বাস এবং সঙ্গে স্টাফ নিয়ে মহাবীর এই বটতলা দশমিন ক্লাবের সামনে যায় এবং একটা গাড়ি ট্রিটিং করে। তো যার নাম্বার TR01BG 0302 মারুতি অমনি। তো গাড়িটার মধ্যে যখন তল্লাশি করা হয় তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের অন্যান্য যে লিকার এগুলো পাওয়া যায়। তো আনুমানিক প্রায় 100 বোতলের উপরে হবে। পেসপালো যা আছে সিজ করে এখন নিয়ে আসে এবং এই গাড়িটা থেকে দুজনকে ডিটেইন করা হয়। তো তাদের নাম হলো একজন মদন সরকার, একজন আকাশ সরকার, তাদের বাড়ি লঙ্কামোড়া। তো এখন পেসপালো যে অ্যাকশন আছে অ্যাকশন নেওয়া হয়। আচ্ছা গাড়ি দিয়ে মদগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই লঙ্কামোড়ের সাইডে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি বর্ডার রুটটা তারা ইউজ করে। তো এই রুট থ্রুতেই লঙ্কামোড় নিয়ে যাওয়ার জন্য তারা গাড়িতে মালগুলো নিয়েছিল। আচ্ছা গাড়িটা কি স্থানীয় যুবকরা আটক করে না পুলিশে আটক করেছে? হ্যাঁ, আমাদের কাছে যখন খবর আছে তখন কিছু লোক এগিয়ে ছিল। তো ওরাই প্রথমে ডিটেইন করে তারপর পুলিশকে খবর। বাজার মূল্য কত হবে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক অ্যাপ্রক্স 60-70,000। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যা থেকে এখানে উপস্থিত ছিলাম। তো একটি গাড়ি যার মধ্যে প্রচুর পরিমাণে মাল, যেটাকে আমরা মদ বলি, নেশা প্রচুর পরিমাণে ছিল এবং আমরা সেই গাড়িটা সকলের সহযোগিতায় এখানে আটক করতে সক্ষম হই দশমিনার ক্লাবের ঠিক সামনে। তো আমাদের যে এই নেশার বিরুদ্ধে অভিযান, এই অভিযান আমাদের বিগত সময়েও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাতরামনগরের তাদের যে বার্তা নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা,
এবং ত্রিপুরা সরকারের মন্ত্রী পরিষদের যে বার্তা যে নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তোলো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলো, তো আমরা সরকারের এই যে বার্তা, সরকারের বার্তার সঙ্গে আমরা সবসময় একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস বিগত দিনেও চলছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেটা আমরা বিগত সময়েও হয়েছি। কিন্তু এই যে বাধা বা বিভিন্ন জায়গা থেকে যে হুমকি আমরা এই সব কিছুকে পরোয়া করি না। নেশার বিরুদ্ধে যে যুদ্ধ, সরকারের যে যুদ্ধ, যে সরকারের বার্তা যে নেশাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নেশায় আসক্ত না হতে পারে। তো সরকারের এই মতের সঙ্গে আমরা একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা এরকম কর্মসূচি গড়ে তুলেছি এবং ভবিষ্যতেও আমরা ত্রিপুরা সরকারের সঙ্গে এই নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তুলব। আমাদের নেশার বিরুদ্ধে এই অভিযান জারি থাকবে। কতজনকে আটক করা হয়েছে? এখানে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ কি আসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশকে আমরা সঙ্গেই খবর দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং তারা বর্তমানে সব কিছু দেখে এখন যারা আসামি রয়েছে তাদেরকে আটক করে তারা এখন থানায় নিয়ে যাচ্ছে। এটা না নামাইলে ভালো হইতো। দুইজন পুলিশ দোকানের নাম কি তা? শ্রেয়া স্টোর নি? শুরু বাথরুমের পিছনে আপনার নাম কি? আপনার দোকানে কালকে চুরি হয়েছে না? কিভাবে হয়েছে? ওই তো চালের ওইদিকে চোর ঢুকেছে, বাড়ির দিকে ঢুকে চালের ওইদিকে চোর ঢুকে নিয়ে গেছে। কি নিল? আমার এখানে ছিল ফ্লেগের বান্ডিল ছিল, ফ্লেগের বান্ডিল আর বিড়ির বান্ডিল ছিল আর নগদ 20,000 টাকা ছিল এয়ারটেল পেমেন্ট ব্যাংকে। বিড়ি ফ্ল্যাগ কত বান্ডিল ছিল? ফ্লেগ 1 বান্ডিল ছিল। আচ্ছা, আর বিড়িও ছিল 1 বান্ডিল। আর নগদ অর্থ? নগদ অর্থ 20,000 টাকা ছিল। এই জায়গাটার নাম কি? দুর্গাপুর। তো পুলিশ কি এসেছে? হ্যাঁ, এসেছে। থানায় এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর করেছে। দুর্গাপুর না? কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড। এর আগে কি কোনো চুরি হয়েছিল আপনার দোকানে? এর আগে হয়েছে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি।
কাউকে না জানিয়ে দিনে দুপুরে হাসপাতাল থেকে 70টি ব্যাটারি নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করল স্থানীয় লোকজন ও হাসপাতালের এক ক্লিনিং সুপারভাইজার। ঘটনা রবিবার দুপুরে উত্তর জেলা হাসপাতালে। জানা গেছে সঞ্জিত চক্রবর্তী নামে এক ব্যক্তি TR02L1571 নম্বরের একটি ছোট গাড়ি করে চালক সহ 7 জন শ্রমিক নিয়ে এসে হাসপাতালের 3তলা থেকে এই ব্যাটারিগুলি গাড়িতে তুলেন। শ্রমিকদের গতিবিধি দেখে ক্লিনিং সুপারভাইজার সিদ্ধার্থ দেব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতে সঞ্জিত চক্রবর্তী এগিয়ে এসে বলে তিনি উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মরত সুমন সাহার সাথে যোগাযোগ করে এই ব্যাটারিগুলি মেরামতের জন্য নিয়ে যাচ্ছেন। এই কথা শোনার পর তিনি সিএমও সহ হাসপাতালের মেডিকেল সুপারের সাথে যোগাযোগ করে জানতে পারেন এই ব্যাটারি নিয়ে যাওয়ার কোনো অনুমতি দেননি। এরপর গাড়ি সহ সঞ্জিত চক্রবর্তীকে আটক করা হয় এবং খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের এবছর পুজোর থিম হচ্ছে স্বপ্ন উড়ান। সোমবার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ক্লাবের এবছরের শারদীয় দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। সকাল 9টায় ক্লাবের পুজো প্রাঙ্গণে এই সমারোহ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য সম্মানীয় ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। এবছরের পূজা বিগত বছরের বা কয়েক বছরের মতো দর্শনার্থীর মন কেড়ে নেবে। এবারে পুজোর থিম স্বপ্ন উড়ান। স্বপ্ন উড়ানের এই যাত্রায় দর্শনার্থীরা পৌঁছে যাবেন এমন একটি কল্পনার জগতে যেখানে নেই কোনো দেশ, নেই কোনো বিদ্বেষ, আছে শুধু সেখানে আশা আর ভালোবাসা। প্যান্ডেল এবং প্রতিমা নির্মাণ করবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের স্বনামধন্য শিল্পী শ্রী সঞ্জিত দেবনাথ। আলোকসজ্জায় থাকবেন স্থানীয় শিল্পী শ্রী মৃণালকান্তি ঘোষ। এছাড়াও বরাবরের মতোই থাকবে নানা ধরনের সামাজিক কর্মসূচি। পুজোর বাজেট আনুমানিক 30 লক্ষ টাকা বলে জানিয়ে দেওয়া হয়। আমরা জানি যে আগামী কিছুদিন পরেই আমরা শারদোৎসব, দুর্গা উৎসব আমরা উদযাপন করব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের এই শিবনগর এলাকায় শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে আজকে খুঁটি পূজার আনুষ্ঠানিক যে খুঁটি পূজা সেটা সম্পন্ন হয়েছে এবং ওদের এবার এই ক্লাবের উদ্যোগে যে থিম রাখা হয়েছে স্বপ্নের উড়ান। এবং আমরা জানি যে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাব এবং যারা বিশেষভাবে পূজার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার মধ্যে একটি মডার্ন ক্লাব এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে সেই সুদূর নর্থ বলুন আর দক্ষিণ ত্রিপুরা বলুন সমস্ত জায়গা থেকে এই আগরতলা মডার্ন ক্লাবের পূজার যে আকর্ষণ সেটা দেখার জন্য মানুষ সমবেত হন। তো এই সমস্ত দিক থেকে ওনারা এই আগামী পূজার যে সংকল্প নিয়েছে তাতে স্বপ্নের উড়ান যে থিম সেটাকে সামনে রেখে ওনারা এই পূজার আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যারা সদস্য যে আগামী দিনগুলিতে এই পূজাকে সামনে রেখে এলাকায় একটা মানুষের মধ্যে যে আনন্দ, উৎসব, উল্লাস সেটা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। এবং শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল শুধু দুর্গাপূজা নয়, তারা সমাজের বিভিন্ন কর্মসূচিতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়ানো সমস্ত অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে থাকেন। ক্রিকেট কোচ, ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে সুইমিং সমস্ত কিছু তারা অ্যাক্টিভিটিস, স্পোর্টসের দিকেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করব যে আগামী যে পূজার শারদোৎসব, দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যে থিম সেটা উপভোগ করার জন্য। এবং আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যদি দেখি যে বিগত কয়েকটা পূজা যদি আমরা দেখি যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং নির্বিঘ্নে আমাদের এই রাজ্যে আমাদের এই পূজা
পূজা উৎসবে মানুষ দৃঢ়তার সঙ্গে প্রত্যয়ের সঙ্গে মানুষ সেখানে অংশগ্রহণ করেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা। কত টাকা বাজেটে এই বছরের পুজো আপনাদের? এটা তো ক্লাবের 30 লক্ষ টাকার মতো, তারা ক্লাবের সম্পাদক বলবেন। তো আমি আশা করি যে আপনারা সবাই আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে বলে মনে করি। সোমবার সকালে পুর নিগমের 11 নম্বর ওয়ার্ডের অভয়নগর বাজার চত্বরে বন মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভানেত্রী পাপিয়া দত্ত, 11 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল সদস্য হীরালাল দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে উঠবে বলেই আমাদের বিশ্বাস। পরিবেশ রক্ষায় একসাথে হাতে হাত মিলিয়ে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল সদস্য হীরালাল দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওয়ার্ডবাসীদের সাথে নিয়ে আজ আমরা বহু গাছ লাগিয়েছি। আগামী দিনেও এই ধারা বজায় থাকবে। এই বনমহোৎসব কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যার মধ্য দিয়ে ফলজ ও ঔষধ গাছ রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আসল ব্যাপারটা হচ্ছে আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশন যে 51টা ওয়ার্ড আছে, সেই 51টা ওয়ার্ডেই আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজটা চলছে। আজকে আমরা 11 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সেই বৃক্ষরোপণের যে কাজ চলছে, এখানে প্রতিবাদী উপস্থিত আছেন আমাদের প্রদেশের সদস্য জেলা কমিটি রাজ্যকর্তা আছে, প্রদেশের সহসভাপতি মহোদয় আছে, বুথের সভাপতিগণ আছে, এখানে এলাকার যারা বিশিষ্ট নাগরিক সবাই উপস্থিত আছেন। একটা জিনিসই আমরা বলবো যে বৃক্ষ রোপণের যে ব্যাপারটা যেটা আছে, কিছু কিছু জিনিস আছে যে আমাদের অন্ন বস্ত্র এবং অন্যান্য যে ব্যাপারগুলি আছে এগুলি হচ্ছে প্রয়োজন মানুষের জীবনে। আর এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি ব্যবস্থা, যে ব্যবস্থার যেমন রক্ত তেমন তার সাবস্টিটিউট নাই, বৃক্ষেরও কোনো সাবস্টিটিউট নাই, যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বাইর করি। বৃক্ষরোপণকে কেন্দ্র করে আজকের যে মহতী অনুষ্ঠান এটা সফল হোক এবং আমি আশা রাখবো আজকে যারা যেখানে উপস্থিত যারা আছেন সবাই এটা অংশগ্রহণ করবেন এবং একটা করেও গাছটাকে এই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য অগ্রগণিক ভূমিকা। রবিবার রাত্রি 10টা নাগাদ কুমারঘাট থানাধীন পাবিয়াছড়া বাজারের 3টি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এতে দমকল বাহিনীর 3টি ইঞ্জিন এসে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয়দের সহযোগিতায়, কিন্তু শেষ রক্ষা পায়নি 3টি দোকান। রাজ্য জুড়ে ধর্ষণ খুনের পাশাপাশি জগদ্দল থানার ঢিলছড়া দূরত্বে দুজনকে খুন করার ঘটনার প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিক্ষোভ সমাবেশে আয়োজিত হয় বিজেপির তরফ থেকে। এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মূলত এই জগদ্দল থানার সামনে সভা করার অনুমতি দেওয়া হলেও পরবর্তীকালে এই অনুমতি বাতিল করা হয়। তা সত্ত্বেও প্রচন্ড বৃষ্টির মধ্যে জগদ্দল থানার সামনে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। আর এই বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশকে আক্রমণ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। থানা এখন পার্টি অফিসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করার পাশাপাশি একের পর এক খুনের ঘটনা নিয়ে তৃণমূলের ভাগ বাটোয়ারাকেই দায়ী করেন অর্জুন সিং।
অন্যদিকে পুলিশ শাসক দলের দলদাস হয়ে কাজ করছে। এর জন্য নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করলে পুলিশ বুঝবে বা বুঝতে পারবে বলেই হুঁশিয়ারি দেন। এছাড়াও পুলিশ বারবার করে বিজেপির সভা সমিতি করতে বাধা দেওয়া হচ্ছে, এর ফল ভুগতে হবে পুলিশকে বলে হুঁশিয়ারি দেন অর্জুন সিং। সমাবেশ না, প্রতিবাদ, আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম। আমরা মঞ্চ বাঁধার পারমিশন ছিল, কালকে জোর করে মঞ্চ খুলে দিয়েছে আমাদের। এই মঞ্চ খোলার জন্যেও আমরা আজকে বৃষ্টির মধ্যেও আজকে কিন্তু এই মিটিং, এই প্রতিবাদ মিটিং আমরা এখানে করেছি। আমরা মনে করছি যে যার যেটা কাজ, এদের বিরুদ্ধে এদের কাছেই আমাদের বলতে হয়, এটা আমাদের সংবিধানে বলছে। কিন্তু এরা নিজে তৃণমূলের ঝান্ডায়, বগরদল পুলিশ স্টেশন না, এখন তৃণমূল পুলিশ স্টেশন এটা হয়েছে। আর এখানকার যে ওসি আছে সে পুলিশের কাজ কম, তৃণমূলের দালালি বেশি করছে। আমাদের এক সাইড ব্যাটারির সামনে মিটিং করতে দিল না, আমাদের এখানে মিটিং করার জন্য আমাদের মঞ্চ খুলে দিয়েছে, কিন্তু মানুষের আওয়াজ তো আটকাতে পারবে না। সেদিন আমরা মিটিং এরকম করিনি, আজকে আমরা মিটিং করছি। আগামী দিন আরও বলছি কি নিউটনের থার্ড ল ব্যারাকপুরে সব থেকে বেশি লাগু হয়। এই থার্ড ল জন্য রেডি থাকতে হবে। এই থানাকে দুটো খুন হয়েছে, তৃণমূলের কর্মী যারা ছিল তাদের খুন হয়েছে, থানার পাশে খুন হয়েছে, থানার পাশে তখন পুলিশ লুকিয়েছিল, ক্রিমিনালরা ভাল তাবিয়ে খুন করে পালিয়ে গেছে, আর পুলিশ কিছুই করতে পারেনি। তাই আমরা আজকে ওদেরকে বলতে এসছি কি ভাই, এই বেশি সময় নেই, 26-এ আরও 3 মাস পরে ইলেকশন কমিশন এখানে চলে আসবে। আর তুমি বেডিং বেঁধে রেখে রেডি থাকো। তুমি আমাদের মিটিং স্টেজ ভেঙেছো, তোমার বেডিং রেডি রাখতে হবে। আজকে আবার নিউ ব্যারাকপুর এলাকায় ধর্ষণের চেষ্টা, জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের সরকার আছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে মমতা ব্যানার্জি ভাইরা ধর্ষণ করেই যাচ্ছে, আর মমতা ব্যানার্জি দেখেই যাচ্ছেন। লজ্জাও হয় না, একটা বিবৃতি নেই, একটা নেই। এখন তো ওনাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। উনি ধর্ষণ রুখতে পারছেন না, অপরাধ রুখতে পারছেন না, মমতা ব্যানার্জিকে রিজাইন দিয়ে দেওয়া, মাস্ট বি রিজাইন। থানার নামটা যে পাল্টে দেওয়ার কথা বলছেন, তৃণমূল কার্যালয়, তৃণমূল জগদ্দল থানা হলো তৃণমূল পুলিশ স্টেশন। এখানে যে ওসি আছে, আমাদের ট্যাক্সের পয়সায় সে রোজগার, ওর বহু বাচ্চা বেঁচে খায়, আর ও তৃণমূল হয়ে দালালি করে। অঞ্চল সভাপতি থেকে শুরু করে বললাম না, ওরা আরো মরবে। অত লুট, অত ভাগ বটরা, অত পাথর, অত বালি, অত কয়লা চুরি, অত গরু চুরি, এদের মধ্যে অত চুরি আছে। এরা মরবেই, এদের মরতে হবে। কেন লুট একটা শ্রেণী করছে, মমতা ব্যানার্জির ভাইরা করছে, আর মমতা ব্যানার্জির যে সৎ ভাইরা আছে তারা পাচ্ছে না, তারাই খুন করে যাচ্ছে। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আর মজা দেখছে ব্যানার্জি। দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেজন্য আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা, মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি। তারই মাঝে অভিযোগ উঠে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করতে জোর করে দোকানপাট বন্ধ করছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন, পুলিশ এসে তাদের হ্যারাস করছে, গুন্ডাগিরি করছে। অপরদিকে খেজুরে বাঁশগড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে। এই যে বারে বারে বাধা দেওয়া হচ্ছে পাবলিকের গাড়ি, গুন্ডাগি, পুলিশের পরিষ্কার গুন্ডাগি। পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মানুষ করছে। এরা এসে মাস্ক বাড়ানোর জন্য, সেই কারণের জন্য অহেতুক পাবলিককে হ্যারাস করছে। এরা যারা শান্তিপূর্ণভাবে বন্ধ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে, আক্রমণ করছে। পুলিশের এই কাজ, এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল, এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা রাস্তা বন্ধ করেছিল। আজকে তারা এসে গুন্ডাগিরি করছে, পরিষ্কার গুন্ডাগিরি। এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে জোর করে আপনারা দোকানপাট বন্ধ করাচ্ছেন। কোথাও এই সব জায়গাতেই দেখেছেন, কোথাও ক্যামেরায় একটাও কোনো জায়গাতে দেখাতে পেরেছেন?
যে একজনও প্রার্থীও কোনো দোকানকে আমরা জোরপূর্বক করেছি। এটা মানুষের বন, সনাতনীদের বন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করে দিয়েছে। ওখান থেকে কলকাতা থেকে প্রেশার আসার পরে পুলিশ গুন্ডাগিরি করতে নেমেছে। আগের দিন তৃণমূলের সঙ্গে বসে ঠিক করেছিল যে তৃণমূলীরা গুন্ডাগিরি করবে, বৃষ্টিতে তারা ঘুমাচ্ছে, তাই পুলিশ ওই ভূমিকা সামাজিক কাজের পাশাপাশি এবার মাদক বিরোধী অভিযানে নজর কাড়া সাফল্য পেল দশমীঘাট ক্লাবের সদস্যরা। রবিবার গভীর রাতে ক্লাবের তরফে গোপন সূত্রে খবর পেয়ে একটি সন্দেহভাজন গাড়িকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে উদ্ধার হয় বেশ কয়েক বোতল দেশি ও বিদেশি মদ। ঘটনার পর ক্লাবের সদস্যরা দ্রুত বটতলা পুলিশ ফাঁড়িতে খবর দেন এবং অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন। পুলিশ 2 জনকে আটক করেছে, যারা দীর্ঘদিন ধরে এলাকার যুব সমাজকে লক্ষ্য করে নেশাদ্রব্য সরবরাহ করছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ক্লাবের এমন সক্রিয় ভূমিকায় প্রশংসা করেছেন। তারা জানান যে সমাজের যুব সম্প্রদায়কে রক্ষা করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, এদিকে কোন জায়গাতে লইছো বা কোন জায়গাতে নিলা হইলে? লঙ্কা মোড়া নিয়ে কিভাবে বিক্রি করে এগুলি? বৈধ কোনো লাইসেন্স আছে দোকানে? বাড়িঘরের মধ্যে বিক্রি করো? মানে কিরকম ভাবে রেটটা নাও, মানে কাউন্টারের তুলনা কিরকম ভাবে রেটটা নাও? কত টাকার মাল আছে এখানে? তোমার নাম কি? বাড়ি কোন কাউন্টারতে নিছে ওইগুলি? বটতলা কাউন্টারতে। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যা থেকে এখানে উপস্থিত ছিলাম। তো একটি গাড়ি যার মধ্যে প্রচুর পরিমাণে মাল, যেটাকে আমরা মদ বলি, নেশা প্রচুর পরিমাণে ছিল এবং আমরা সেই গাড়িটা সকলের সহযোগিতায় এখানে আটক করতে সক্ষম হই দশমীঘাট ক্লাবের ঠিক সামনে। তো আমাদের যে এই নেশার বিরুদ্ধে অভিযান, এই অভিযান আমাদের বিগত সময়েও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাতরামনগরের তাদের যে বার্তা নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ত্রিপুরা সরকারের মন্ত্রী পরিষদের যে বার্তা যে নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তোলো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলো, তো আমরা সরকারের এই যে বার্তা, সরকারের বার্তার সঙ্গে আমরা সবসময় একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস বিগত দিনেও চলছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেটা আমরা বিগত সময়েও হয়েছি। কিন্তু এই যে বাধা বা বিভিন্ন জায়গা থেকে যে হুমকি আমরা এই সব কিছুকে পরোয়া করি না। নেশার বিরুদ্ধে যে যুদ্ধ, সরকারের যে যুদ্ধ, যে সরকারের বার্তা যে নেশাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নেশায় আসক্ত না হতে পারে। তো সরকারের এই মতের সঙ্গে আমরা একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা এরকম কর্মসূচি গড়ে তুলেছি এবং ভবিষ্যতেও আমরা ত্রিপুরা সরকারের সঙ্গে এই নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তুলবো। আমাদের নেশার বিরুদ্ধে এই অভিযান জারি থাকবে। কতজনকে আটক করা হয়েছে? এখানে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ কি এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশকে আমরা সঙ্গেই খবর দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং তারা বর্তমানে সবকিছু দেখে এখন যারা আসামি রয়েছে তাদেরকে আটক করে তারা এখন থানায় নিয়ে যাচ্ছে। আজকে রাত্রে আনুমানিক 10:10 নাগাদ একটা খবর আছে যে দশমীঘাট ক্লাবের এখানে একটা গাড়িতে হিউজ পরিমাণ মদ বটতলা থেকে মহাবীরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এই খবর পাওয়া মাত্র আমাদের আউটপোস্টে যে SI মানিক বিশ্বাস এবং সঙ্গে স্টাফ নিয়ে মহাবীর এই বটতলা দশমী ক্লাবের সামনে যায় এবং একটা গাড়ি টেকিং করে। তো যার নাম্বার TR01BG 0302 মারুতি অমনি। তো গাড়িটার মধ্যে যখন তল্লাশি করা হয়, তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের অন্যান্য যে লিকার এগুলো পাওয়া যায়। তো আনুমানিক প্রায় 100 বোতলের উপরে হবে। পেশপালো যা আছে ফিজ করে এখন নিয়ে আসে এবং এই গাড়ি থেকে দুজনকে ডিটেইন করা হয়। তো তাদের নাম হলো একজন মদন সরকার, একজন আকাশ সরকার। তাদের বাড়ি লঙ্কামোড়া। তো এখন
অ্যাজ পার ল যে অ্যাকশন আছে অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা, গাড়ি দিয়ে মদগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই লঙ্কা মোড়ের সাইডে নিয়ে যাওয়া ছিল, অ্যাকচুয়ালি বর্ডার রুটটা তারা ইউজ করে, তো এই রুট থ্রুতেই লঙ্কা নিয়ে যাওয়ার জন্য তারা গাড়িতে মালগুলো নিয়েছিল। আচ্ছা, গাড়িটা কি স্থানীয় যুবকরা আটক করে না পুলিশে আটক করেছে? আমাদের এসে যখন খবর আছে তখন কিছু লোক এগেন্স ছিল, তো ওরাই প্রথমে ডিটেইন করে তারপর পুলিশকে খবর দেয়। বাজার মূল্য কত হবে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক 60-70,000। ধন্যবাদ। পুলিশের বাড়িতেই থাকা দোকানে চুরি। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তব এমন ঘটনাই ঘটেছে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত দুর্গাপুর এলাকায়। গতকাল গভীর রাতে শ্রেয়া স্টোর্স নামের একটি দোকানে চুরির ঘটনা চরম নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। দোকানটির অবস্থিত ছিল এক পুলিশ কর্মীর বাড়ির মধ্যে, যা আরো বিস্ময়ের। জানা গেছে গভীর রাতে অজ্ঞাত পরিচয় একদল চোর দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ 20,000 টাকা এবং প্রায় 5,000 টাকার বিভিন্ন পণ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকান মালিক সুশান্ত মালাকার সকালে দোকানের চিত্র দেখে হতবাক হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে কৈলাসহর থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করলেও প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ কর্মীর বাড়িতেই থাকা দোকানই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনার নাম কি? আপনার দোকানে কালকে চুরি হয়েছে না? কিভাবে হয়েছে? ওই তো চালের ওইদিকে চোর ঢুকেছে, বাড়ির দিকে ঢুকে চালের ওইদিকে চোর ঢুকে নিয়ে কি কি নিল? আমার এখানে ছিল ফ্লেগার বান্ডিল ছিল, ফ্লেগার বান্ডিল আর বিড়ির বান্ডিল ছিল, আর নগদ 20,000 টাকা ছিল, এয়ারটেল পেমেন্ট বিড়ি ফ্ল্যাগ কত বান্ডিল ছিল? ফ্ল্যাগ এক বান্ডিল ছিল। আচ্ছা, আর বিড়ি? বিড়িও ছিল এক বান্ডিল। আর নগদ অর্থ? নগদ অর্থ 20,000 টাকা। এই জায়গাটার নাম কি? দুর্গাপুর। তো পুলিশ কি এসেছে? হ্যাঁ এসেছে। থানায় এফআইআর করেছেন? হ্যাঁ এফআইআর। দুর্গাপুর না? কত নাম্বার ওয়ার্ড? 16 নাম্বার ওয়ার্ড। এর আগে কি কোনো চুরি হয়েছিল আপনার দোকানে? এর আগে হয়নি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। এটা কিন্তু আপনার না? আইসে নি সব তো পুরো চলছে।
দুর্গা মাকে দুর্গা মাকে দুর্গা মাকে। আমরা দেখেছি যে মানে আমাদের এই ক্লাবগুলিতে কার কাছে কত মাসুল পাওয়ার, কার কাছে কত অস্ত্রের ঝংকারি, সেটা আমরা দেখতে পেয়েছি। এখন ক্লাবগুলির মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে কে কত সামাজিক কাজে এগিয়ে আসবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে মহিলাদের পার্টিসিপেশন,
সমস্ত ক্লাবগুলিতে যেখানেই যাই সেখানে মহিলাদের পার্টিসিপেশন একটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সেটা আমাদের সরকার, আমাদের কেন্দ্রে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বের সরকার যেটা বারবার বলছেন যে আত্মনির্ভর মহিলা, এবং আমাদের এই রাজ্যেও আত্মনির্ভর মহিলার ক্ষেত্রে আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করছেন। মহিলাদের সুরক্ষা থেকে শুরু করে, মহিলাদের রোজগার থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া সমাজে যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, সেটা আমরা এই যে বিভিন্ন আচার বিধি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা মহিলাদের এবং এই ক্লাবগুলিতে আমরা মহিলাদের পার্টিসিপেশন, মহিলাদের যে ভূমিকা, সেটা উল্লেখযোগ্য ভূমিকা সেটা পালন করছে। বিগত দিনে সেটা দেখা যায়নি, কারণ তার একটাই কারণ আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু মহিলাদের সুরক্ষার ক্ষেত্রেও আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা জানি যে আগামী কিছুদিন পরেই আমরা শারদোৎসব, দুর্গা উৎসব আমরা উদযাপন করব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের এই শিবনগর এলাকায় শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে আজকে খুঁটি পূজার আনুষ্ঠানিক যে খুঁটি পূজা সেটা সম্পন্ন হয়েছে, এবং ওদের এবার এই ক্লাবের উদ্যোগে যে থিম রাখা হয়েছে স্বপ্নের উড়ান। এবং আমরা জানি যে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাব এবং যারা বিশেষভাবে পূজার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তার মধ্যে একটি মডার্ন ক্লাব, এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে, সেই সুদূর নর্থ বলুন আর দক্ষিণ ত্রিপুরা বলুন, সমস্ত জায়গা থেকে এই আগরতলা মডার্ন ক্লাবের পূজার যে আকর্ষণ সেটা দেখার জন্য মানুষ সমবেত হন। তো এই সমস্ত দিক থেকে ওনারা এই আগামী পূজার যে সংকল্প নিয়েছে তাতে স্বপ্নের উড়ান যে থিম সেটাকে সামনে রেখে ওনারা এই পূজার আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যারা সদস্য যে আগামী দিনগুলিতে এই পূজাকে সামনে রেখে এলাকায় একটা মানুষের মধ্যে যে আনন্দ, উৎসব, উল্লাস সেটা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। এবং শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল শুধু দুর্গাপূজা নয়, তারা সমাজের বিভিন্ন কর্মসূচিতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়ানো সমস্ত অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে থাকেন। ক্রিকেট কোচ, ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে সুইমিং, সমস্ত কিছু তারা অ্যাক্টিভিটিস, স্পোর্টসের দিকেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তো আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করব যে আগামী যে পূজার শারদোৎসব, দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যে থিম সেটা উপভোগ করার জন্য। এবং আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যদি দেখি যে বিগত কয়েকটা পূজা যদি আমরা দেখি যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং নির্বিঘ্নে আমাদের এই রাজ্যে আমাদের এই পূজা উৎসবে মানুষ দৃঢ়তার সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে মানুষ সেখানে অংশগ্রহণ করেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা। কত টাকা বাজেটে এই বছরের পুজো আপনাদের? এটা তো ক্লাবের 30 লক্ষ টাকার মতো তারা ক্লাবের সম্পাদক বলবেন। তো আমি আশা করি যে আপনারা সবাই আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে বলে মনে করি। Hey,
ওই জল দাও জল সামনে ছবি তুলবো কেন সবাই সামনে বললে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আসল ব্যাপারটা হচ্ছে আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশন আমরা যে 51টা ওয়ার্ড আছে সেই 51টা ওয়ার্ডেই আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজটা চলছে। আজকে আমরা 11 ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সেই বৃক্ষরোপণের যে কাজ চলছে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রদেশের সদস্য জেলা কমিটি অনেক রাজ্যকর্তা আছে, প্রদেশের সহসভাপতি পাপিদত্ত মহোদয় আছে, বুথের সভাপতিগণ আছে, এখানে এলাকার যারা যারা বিশিষ্ট নাগরিক সবাই উপস্থিত আছেন। একটা জিনিসই আমরা বলবো যে বৃক্ষ রোপণের যে ব্যাপারটা যেটা আছে কিছু কিছু জিনিস আছে যে আমাদের অন্ন বস্ত্র এবং অন্যান্য যে ব্যাপারগুলি আছে এগুলি হচ্ছে প্রয়োজন মানুষের জীবনে। আর এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য যেমন রক্ত তেমন তার সাবস্টিটিউট নাই, বৃক্ষেরও কোনো সাবস্টিটিউট নাই, যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বাইর করি। সুতরাং বৃক্ষরোপণকে কেন্দ্র করে আজকের যে মহতী অনুষ্ঠান এটা সফল হোক এবং আমি আশা রাখবো আজকে যারা যারা যেখানে উপস্থিত যারা আছেন সবাই এটা অংশগ্রহণ করবেন এবং একটা করেও গাছটাকে এই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য অগ্রগণী ভূমিকা নেন।
সভাপতি থেকে শুরু করে একাধিক অঞ্চল সভাপতি থেকে শুরু করে বললাম না, ওরা আরো মরবে। অত লুট, অত ভাগ বটরা, অত পাথর, অত বালি, অত কয়লা চুরি, অত গরু চুরি, এদের মধ্যে অত চুরি আছে। এরা মরবেই, এদের মরতে হবে। কেন লুট একটা শ্রেণী করছে, মমতা ব্যানার্জির ভাইরা করছে, আর মমতা ব্যানার্জির যে সৎ ভাইরা আছে তারা পাচ্ছে না, তারাই খুন করে যাচ্ছে। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আর মজা দেখছে ব্যানার্জি। हमारे सत्यन राय जी भी बोले, सोहन चौधरी जी भी हैं, हमारे सूरज सिंह जी प्रेसिडेंट हैं। मैं सभी लोगों का नाम न लेते हुए, सब बहुत सारे लोग हैं, नाम नहीं ले रहा हूँ, लेकिन मैं अशोक साहब की हत्या क्यों हुई? अशोक साहब अगर तृणमूल कांग्रेस नहीं करता तो ये तृणमूल कांग्रेस के गुंडे जो यहाँ हत्या करवाता है, उसकी हिम्मत नहीं थी, उसका 7 बाप भी आके यहाँ चाहता तो ये हत्या नहीं करा पाता। लेकिन दुर्भाग्य था कि वो आदमी तृणमूल कांग्रेस करता। आज देखिए रोज तृणमूल कांग्रेस का कोई ना कोई नेता मर क्यों रहा है? क्योंकि उसको तृणमूल ही मार रहा है। 3 दिन के अंदर 3 मुसलमान नेता मारे गए। और मार कौन रहा है? मारचे मुसलमान, मरचे मुसलमान, तमाशा देखचे बनर्जी। ये बनर्जी, ममता बनर्जी तमाशा देख रही है। और उसके बाद भी हमारे जो मुसलमान लोग हैं वो ये मजा ले रहे हैं। यहाँ जो हत्या हुई है उसके बाद उसके भाई की हत्या करके नाली में डाल दिया। आपको पता है मामला हाई कोर्ट में चल रहा है। जब शेख शाहजहां का मामला 4 साल के बाद सीबीआई ने लिया और शेख शाहजहां सहित जितने लोगों के ऊपर मामला फिर से FIR हुआ है, तो आपको इस बात की गारंटी मैं देता हूं कि ये मामला भी सेंट्रल एजेंसी इंक्वायरी करेगी, NIA इंक्वायरी करेगी और इसका भी कोर्ट से ऑर्डर होगा। बैरकपुर में सबसे ज्यादा, अगर भारतवर्ष में कहीं भी न्यूटन का थर्ड लॉ का सबसे ज्यादा कहीं उपयोग होता है तो ये बैरकपुर में होता है। ये आज नहीं, आज का इतिहास नहीं है, ये बंगाल के इतिहास को अगर खोलेंगे तो बंगाल के इतिहास में सबसे ज्यादा इस बात पर अहमियत दी जाती है। आपका कैमरा, तृणमूल का गुंडा का औकात आप लोग बने हुए हैं। और आप लोग को भी मैं बता देता हूं, यहाँ किसी का रियायत नहीं होता है। आपके जो ममता बनर्जी के बहुत करीबी हैं मनोज वर्मा जी, उनसे पूछिएगा ये बैरकपुर और सर्कस मोड़ का इतिहास क्या है, उनसे ज्यादा कौन समझता है यहाँ का इतिहास। लेकिन हम लोग नहीं चाह रहे हैं कि आप इस तरह की बातों में आए। एक यहाँ और रामजी अग्रवाल है, उसका निर्देश पर ये थाना आजकल चलता है। रामजी अग्रवाल यहाँ निर्देश देता है बैटरी कारखाना का गेट पर मीटिंग नहीं होगा। वो रामजी अग्रवाल नाम रामजी लिया हुआ है और वो सोचता है कि उसको हम लोग भगवान समझते हैं, उसको भगवान आप लोग समझते हैं। घबराइएगा मत। एक ऐसा जो नाम रखने वाला बहुरूपिया लोग है वो सबको हम लोग पहचानते हैं और सबका जवाब हम लोग देंगे। घबराने की बात नहीं है। आपको इसी से समझ में आया होगा। आप समझते थे कि मंच हटा देंगे तो मीटिंग नहीं होगी, मंच हटा दें। अरे हम लोग मीटिंग करते हैं, आराम से आप बात करते हैं। आज इतने लोग बारिश में जो परेशान हो रहे हैं, आपको क्या সমাবেশ না, প্রতিবাদ। আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম। আমরা মঞ্চ বাঁধার পারমিশন ছিল, কালকে জোর করে মঞ্চ খুলে দিয়েছে আমাদের। এই মঞ্চ খোলার জন্যেও আমরা আজকে বৃষ্টির মধ্যেও আজকে কিন্তু এই মিটিং, এই প্রতিবাদ মিটিং আমরা এখানে করেছি। আমরা মনে করছি যে যার যেটা কাজ, এদের বিরুদ্ধে এদের কাছেই আমাদের বলতে হয়, এটা আমাদের সংবিধানে বলছে। কিন্তু এরা নিজে তৃণমূলের ঝান্ডায়, বগদাল পুলিশ স্টেশন না, এখন তৃণমূল পুলিশ স্টেশন এটা হয়েছে। আর এখানকার যে ওসি আছে সে পুলিশের কাজ কম, তৃণমূলের দালালি বেশি করছে। আমাদের এক সাইড ব্যাটারির সামনে মিটিং করতে দিল না, আমাদের এখানে মিটিং করার জন্য আমাদের মঞ্চ খুলে দিয়েছে, কিন্তু মানুষের আওয়াজ তো আটকাতে পারবে না। সেদিন আমরা মিটিং এরকম করিনি, আজকে আমরা মিটিং করছি। আগামী দিন আরও বলছি কি নিউটনের থার্ড ল ব্যারাকপুরে সব থেকে বেশি লাগু হয়। এই থার্ড ল জন্য রেডি থাকতে হবে। এই থানাকে 2টো খুন হয়েছে, তৃণমূলের কর্মী যারা ছিল তাদের খুন হয়েছে, থানার পাশে খুন হয়েছে।
থানার পাশে তখন পুলিশ লুকিয়েছিল, ক্রিমিনালরা ভাল তাবিয়ে খুন করে পালিয়ে গেছে, আর পুলিশ কিছুই করতে পারেনি। তাই আমরা আজকে ওদেরকে বলতে এসেছি কি ভাই এই বেশি সময় নেই, 26-এ আরও 3 মাস পরে ইলেকশন কমিশন এখানে চলে আসবে, আর তুমি বেডিং বেঁধে রেখে রেডি থাকো। তুমি আমাদের মিটিং স্টেজ ভেঙেছো, তোমার বেডিং রেডি রাখতে হবে। আজকে আবার নিউ ব্যারাকপুর এলাকায় ধর্ষণের চেষ্টা, জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের সরকার আছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে মমতা ব্যানার্জি ভাইরা ধর্ষণ করেই যাচ্ছে, আর মমতা ব্যানার্জি দেখেই যাচ্ছেন, লজ্জাও হয় না, একটা বিবৃতি নেই, একটা নেই। এখন তো ওনাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত, উনি ধর্ষণ রুখতে পারছেন না, অপরাধ রুখতে পারছেন না, মমতা ব্যানার্জিকে রিজাইন দিয়ে দেওয়া, মাস্ট বি রিজাইন। থানার নামটা যে পাল্টে দেওয়ার কথা বলছেন, তৃণমূল কার্যালয়, তৃণমূল জগদ্দল থানা হলো তৃণমূল পুলিশ স্টেশন। এখানে যে ওসি আছে আমাদের ট্যাক্সের পয়সায় সে রোজগার, ওর বহু বাচ্চা বেঁচে খায়, আর ও তৃণমূল হয়ে দালালি করে। इनकी औकात नहीं है कि आपके पीछे खड़ा होकर आपकी मदद करे कभी भी। इसलिए मैं आपको कहता हूं, बारिश बहुत है, मैं अपने तमाम कार्यकर्ताओं को मैं परेशान नहीं करना चाहता हूं। मैं सीधे तौर पर लास्ट बात कह के जा रहा हूं, आप जितना रोकना है रोकिए। 1 महीना, 30 दिन, 60 दिन और 90 दिन। ये 90 दिन के बाद जो कहानी जो है ऐसा घूमेगा कि जिसके निर्देश पर आज बोलते हैं ना कि ये सेकंड इन कमांड कहाँ जाएंगे आप खोज के रखिएगा। वो विनय मिश्रा को लाएगा वहां से, भानुतुआ से, और इनको भी ले जाएगा अंदर। एक ऐसे ही अशोक मिश्रा थे इंस्पेक्टर, वो बहुत कोयला का चोरी का पैसा कमाते थे, आज बेचारे अशोक मिश्रा का क्या हाल है देखिएगा। ऐसे जितना भी चोर चोट्टा जो तृणमूल कांग्रेस के कहने पर चल रहा है, अरे आप संविधान के साथ चलिए ना। आपने हमको परमिशन दिया है, अगर परमिशन दिया है आपने, हमारा मीटिंग करता वोटे कौन रोकने वाले भाई? आप समझते हैं कि थाना के सामने आके रोक देंगे? अरे भैया आपको भी यहीं रहना है, आपको भी यहीं ड्यूटी करना है, हम लोग को भी यहीं घूमना है, यहीं रहना है। हम तो यहाँ से कहीं जाने वाले नहीं हैं। आप तो 3 साल में 4 साल में चले जाएंगे, ज्यादा दलाली करेंगे तो 5 साल में जाएंगे, लेकिन आपको तो यहाँ से जाना होगा। हम लोग कहाँ जाएंगे? हम लोग देखिए यहाँ ओमकार साहब जी बैठे हुए हैं, इसी थाने में गोली खेलते थे, गोली होता है ना, गोली खेलते थे। आज यहाँ के 80-85 बरस हो गया, लेकिन आज यही ओमकार साहब ऐसे आदमी विधानसभा में ढुक के विधानसभा तोड़ने वाले आदमी हैं। तो हम लोग के लिए उसको कोई फर्क नहीं पड़ता है। 180 मुकदमा, आप तो मुकदमा किए थे हमारे, क्या कर लिए बोलिए? एक दिन में 5 को नोटिस भेजे, क्या हुआ? क्या फर्क पड़ता है? आज आप केस में झूठ केस करते करते आप चार्जशीट भी नहीं लगा पाए। आप उस केस में आपकी हालत ये है। आप लोग कौन किस लेवल में दलाली करते हैं कि 3 महीना हो गया आप चार्जशीट भी नहीं लगा पाए, और आपको उसका खामियाजा भुगतना होगा। आप जान लीजिए, आप मत समझिए कि हम लोग को याद कुछ नहीं रहेगा, हम लोग भूल जाते हैं। हम लोग भूलने वाले नहीं भाई। न्यूटन का 3rd लॉ तो सबसे ज्यादा अगर कोई पाबंदी से उसको स्वीकार करता है तो उसका नाम है अर्जुन सिंह, और न्यूटन का 3rd लॉ आप जान के रखिए। आप अपना काम करिए, हमको अपना काम करने दीजिए। हाँ, आपका काम है लॉ एंड ऑर्डर संभालना, आप लॉ एंड ऑर्डर संभालिए, और लॉ एंड ऑर्डर के छोड़कर आप पार्टी का झंडा लेकर घूमिएगा और सोचिएगा कि भारतीय जनता पार्टी के लोगों को डरा देंगे। ये मूर्खों की दुनिया में आप मत रहिए। भारतीय जनता पार्टी का कोई कार्यकर्ता डरने वाले को शर्म नहीं लगता है। आज भी जुआ खिलवा रहे हैं, हत्या होने के बावजूद भी वही जुआ का शराब बेचने के लिए वहां बिक्री करवाते हो, और थाने के पीछे हत्या होती है, और उसके बाद भी बोलते हो कि मीटिंग करते हो ना। अरे मीटिंग करना मेरा अधिकार है और सुनना तुम्हारा अधिकार है। ये बात दिमाग में खोल के रखोगे। और यहाँ तक बहुत मजा का बात है, यहाँ ये जगदल थाना का इतिहास इतना बुरा है, इतना बुरा है, इतना बुरा है कि इस पर यदि इतिहास लिखा जाए तो पन्ना 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 खत्म हो जाएगा। और आप कुछ गुंडा, कुछ मुसलमान गुंडा लोग के भरोसे में मत कूदिएगा। कोई कुछ करने वाला यहाँ नहीं है। यहाँ का सब गुंडा लोग का जन्म पत्री और लगन पत्री सब मेरे पास जमा है, ये दिमाग में रखिएगा। इसका जन्म पत्री और लगन पत्री जिस दिन सोचेंगे हम लोग, उस दिन वो जवाब मिल जाएगा। इसलिए इनका भरोसा पर मत कूदिएगा। और तृणमूल का नेता लोग आपके भरोसे पर हैं, आप
आप उनके भरोसे पर मत रहिए, आपको वो नहीं बचा पाएंगे और न ही उनको आप बचा पाएंगे। यहाँ की जनता जिस दिन जागती है बड़े लेवल में जागती है और इसका जवाब आपको मिलेगा। बारिश का समय है, मैं सभी लोगों से क्षमा चाहते हुए कि इस बारिश में भी आप उपस्थित हुए हैं, ड्यूटी कर रहे हैं, वो ड्यूटी भी नहीं कर पाते। आप लोगों को थाना के अंदर ढूंढकर ये तृणमूल वाला मार गया था, आप लोग को सच्चाई पता नहीं है। ये बैरकपुर आंदोलन की भूमि है, जब अंग्रेज का कुशासन चल रहा था, जब अंग्रेज हमारे देश को गुलाम बना के रखे थे, उस समय मंगल पांडे ने अंग्रेजों के खिलाफ आवाज लगाई थी, तब जाकर के देश आजाद हुआ था। अरे कब आप लोग जागोगे, कब आप लोग के अंदर का खून का गर्मी बढ़ेगा, कब आप लोग सच्चाई के लिए लोगे। संदेश खाली में मां बहनों का घर्षण, मुर्शिदाबाद और मालदा में हिंदू भाइयों का ऊपर आक्रमण, महेशतला में हिंदू मंदिर को तोड़ा जा रहा है, आपके मां बहनों को फिर गाला गाली किया जा रहा है, फिर भी ये खून क्यों पानी बना हुआ है। अरे पुलिस भाई बोलो, ये वर्दी पहनकर तुम्हारा खून पानी क्यों हो गया है। आखिर क्या सचमुच तुम लोगों को तृणमूल कांग्रेस ने इतनी बड़ी दलाली दे दी कि सब कुछ देने को तैयार हो गए अनुब्रत मंडल और तृणमूल जैसे लोगों को, इसलिए आपका खून ठंडा हो गया है। अपने खून के अंदर गर्मी लाओ। इस तृणमूल कांग्रेस रूपी आजादी से लड़ने के लिए अगर खून गर्म नहीं किए तो इतिहास आपको माफ नहीं करेगा। इतिहास के पन्ने में लिखाएगा कि बंगाल आएगा। आप लोग इस बात को कहीं भी नोट कर सकते हैं। भाई बंधु, आज पूरे बंगाल की जो परिस्थिति है, इस परिस्थिति से लड़ने के लिए भारतीय जनता पार्टी सरल रास्ते पर है। आज ये प्रमाण हो रहा है, ये पानी और वृष्टि में इस प्रकार की ये जो भीड़ है, ये भीड़ उठा रही है कि भारतीय जनता पार्टी प्रत्येक गलत कार्य का विरोध करने के लिए रास्ते पर है, रास्ते पर रहेगी और ये लड़ाई लड़ेगी और इस लड़ाई को जीतेगी। ये इस बात को प्रमाण करता है। भाई बंधु, अपने সকল লোককে বলবো कि आज के दिने যে হবে সারা বাংলা জুড়ে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে নিয়ে আমাদের অর্জুন সিং যেভাবে লড়ছে, আমরা যেভাবে লড়ছি, এই লড়াইতে আমাদের জিত সুনিশ্চিত আছে। 26 সালে ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গতে হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। আপনারা যত মারার আছে মারুন, যত মিথ্যা কেস দেওয়ার আছে দিন। ভাই বন্ধু, আপনার ওসিকে বলতে চাইছি, এক্সাইড গেটের পাশে কিসের ওখানে কনজেস্টেড আছে ভাই জায়গাটা? আরে যদি জবাব আছে রিপ্লাই দেবেন। ওখানে কোনো মার্কেট নেই, ওখানে কোনো বাস রুট নেই, ওখানে কোনো অটো রুট নেই, তারপরে ওই জায়গাটা কনজেস্টেড কেন? সেই এক্সাইড ফ্যাক্টরিতে শুধু এক সাইডে চাকরি করে লোক যাওয়ার আসার করে এবং সাধারণ বাসী যে ওখানে থাকে তারা বসবাস করে। আপনারা রিপ্লাই দিচ্ছেন এক সাইড ফ্যাক্টরি সামনে গেটে মিটিং করলে ভারতীয় জনতা পার্টি আপনাদের ব্যথা কেন বেড়ে যাচ্ছে? কত মাল তুলছেন, কত টাকা তৃণমূল দিচ্ছে, এটা আপনাদেরকে আগামী দিন বলতে হবে। আর নাহলে আপনাদের মুখ থেকে বের করিয়ে নেব। তারপরে বুঝবেন যখন 26 সালে বিজেপি গভর্নমেন্ট আসবে তখন আপনাদেরকে বুঝাবো कि काके बोले भारतीय जनता पार्टी। भारतीय जनता पार्टी आज के दिन सारा भारतवर्षे राजत्व करছে। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার করার পর আপনাদের রকমের অফিসারদেরকে বুঝাবে कि কি করে মিটিং হয়। এক সাইড গেটে মিটিং আপনি আটকাতে পারবেন? দেখি কত বাবা, কত দাদু, কত তোলাবাজ নেতা, কত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি আর পার্থ আর সবাই চিনি আসে। আমিও দেখবো এক সাইড গেটে আমরা অজয় সিংহ নেতৃত্বে মিটিং করবই। আপনারা দেখে নেবেন যেভাবে আজকে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এখানে আমরা আপনাদের সামনে রাস্তা ঘেরাও করে মিটিং করছি। এর থেকেও ডেঞ্জার মিটিং আপনাদেরকে নিয়ে আমরা করবো।
সফল করুন আজকের খেজুরি বিধানসভায় 12 ঘন্টা বাংলা ফল সফল করুন এই শুভেন্দু অধিকারী নেতৃত্বে আমাদের পদমরা চলবে শুভেন্দু অধিকারী নেতৃত্বে আজকে 12 ঘন্টা বাংলা ফল সফল করুন পরীক্ষার্থী ছেড়ে দিচ্ছি। দাদা একটু জোরসে বলবে। সৈকত
আপনি কোথায় ছিলেন যখন মেরে দিল? আপনি কোথায় ছিলেন? আমরা কি করছি? আবার কেন কিসের জন্য বলুন? কিসের জন্য? যখন মানুষগুলো মরে যাচ্ছে কি করছে? এই যে বারে বারে বাধা দেওয়া হচ্ছে পাবলিকের গাড়ি গুন্ডাগি, পুলিশের পরিষ্কার গুন্ডাগি। পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মানুষ করছে। এরা এসে মার্চ বাড়ানোর জন্য, সেই কারণের জন্য অহেতুক পাবলিককে হ্যারাস করছে। এরা যারা শান্তিপূর্ণভাবে বন্ধ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে, আক্রমণ করছে। পুলিশের এই কাজ। এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল, এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা রাস্তা বন্ধ করেছিল। আজকে তারা এসে গুন্ডাগিরি করছে, পরিষ্কার গুন্ডাগিরি। এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে জোর করে আপনারা দোকানপাট বন্ধ করাচ্ছেন। এই সব জায়গাতেই দেখেছেন, কোথাও ক্যামেরায় একটাও কোনো জায়গাতে দেখাতে পেরেছেন যে একজনও কয়েকটিও কোনো দোকানকে আমরা জোরপূর্বক করেছি? এটা মানুষের বন্ধ, সনাতনীদের বন্ধ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করে দিয়েছে। ওখান থেকে কলকাতা থেকে প্রেশার আসার পরে পুলিশ গুন্ডাগিরি করতে নেমেছে। আগের দিন তৃণমূলের সঙ্গে বসে ঠিক করেছিল যে তৃণমূলীরা গুন্ডাগিরি করবে, বৃষ্টিতে তারা ঘুমাচ্ছে, তাই পুলিশ ওই ভূমিকাটা পালন Thank you.
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। কাউকে না জানিয়ে দিনে দুপুরে হাসপাতাল থেকে 70টি ব্যাটারি নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করল স্থানীয় লোকজন ও হাসপাতালের এক ক্লিনিং সুপারভাইজার। ঘটনা রবিবার দুপুরে উত্তর জেলা হাসপাতালে। জানা গেছে সঞ্জিত চক্রবর্তী নামে এক ব্যক্তি TR02L1571 নম্বরের একটি ছোট গাড়ি করে চালক সহ 7 জন শ্রমিক নিয়ে এসে হাসপাতালের তিনতলা থেকে এই ব্যাটারিগুলি গাড়িতে তুলেন। শ্রমিকদের গতিবিধি দেখে ক্লিনিং সুপারভাইজার সিদ্ধার্থ দেব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতে সঞ্জিত চক্রবর্তী এগিয়ে এসে বলে তিনি উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মরত সুমন সাহার সাথে যোগাযোগ করে এই ব্যাটারিগুলি মেরামতের জন্য নিয়ে যাচ্ছেন। এই কথা শোনার পর তিনি সিএমও সহ হাসপাতালের মেডিকেল সুপারের সাথে যোগাযোগ করে জানতে পারেন এই ব্যাটারি নিয়ে যাওয়ার কোনো অনুমতি দেননি। এরপর গাড়ি সহ সঞ্জিত চক্রবর্তীকে আটক করা হয় এবং খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের এবছর পুজোর থিম হচ্ছে স্বপ্ন উড়ান। সোমবার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ক্লাবের এবছরের শারদীয় দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। সকাল 9টায় ক্লাবের পুজো প্রাঙ্গণে এই সমারোহ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য সম্মানীয় ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। এবছরের পূজা বিগত বছরের বা কয়েক বছরের মতো দর্শনার্থীর মন কেড়ে নেবে। এবারে পুজোর থিম স্বপ্ন উড়ান। স্বপ্ন উড়ানের এই যাত্রায় দর্শনার্থীরা পৌঁছে যাবেন এমন একটি কল্পনার জগতে যেখানে নেই কোনো দেশ, নেই কোনো বিদ্বেষ, আছে শুধু সেখানে আশা আর ভালোবাসা। প্যান্ডেল এবং প্রতিমা নির্মাণ করবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের স্বনামধন্য শিল্পী শ্রী সঞ্জিত দেবনাথ। আলোকসজ্জায় থাকবেন স্থানীয় শিল্পী শ্রী মৃণাল কান্তি ঘোষ। এছাড়াও বরাবরের মতোই থাকবে নানা ধরনের সামাজিক কর্মসূচি। পুজোর বাজেট আনুমানিক 30 লক্ষ টাকা বলে জানিয়ে দেওয়া হয়। আমরা জানি যে আগামী কিছুদিন পরেই আমরা শারদোৎসব, দুর্গা উৎসব আমরা উদযাপন করব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের এই শিবনগর এলাকায় শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে আজকে খুঁটি পূজার আনুষ্ঠানিক যে খুঁটি পূজা সেটা সম্পন্ন হয়েছে এবং ওদের এবার এই ক্লাবের উদ্যোগে যে থিম রাখা হয়েছে স্বপ্নের উড়ান। এবং আমরা জানি যে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাব এবং যারা বিশেষভাবে পূজার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার মধ্যে একটি মডার্ন ক্লাব এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে, সেই সুদূর নর্থ বলুন আর দক্ষিণ ত্রিপুরা বলুন, সমস্ত জায়গা থেকে এই আগরতলা মডার্ন ক্লাবের পূজার যে আকর্ষণ সেটা দেখার জন্য মানুষ সমবেত হন। তো এই সমস্ত দিক থেকে ওনারা এই আগামী পূজার যে সংকল্প নিয়েছে তাতে স্বপ্নের উড়ান যে থিম সেটাকে সামনে রেখে ওনারা এই পূজার আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যারা সদস্য যে আগামী দিনগুলিতে এই পূজাকে সামনে রেখে এলাকায় একটা মানুষের মধ্যে যে আনন্দ, উৎসব, উল্লাস সেটা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল শুধু দুর্গাপূজা নয়, তারা সমাজের বিভিন্ন কর্মসূচিতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়ানো সমস্ত অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে থাকেন। ক্রিকেট কোচ, ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে সুইমিং, সমস্ত কিছু তারা অ্যাক্টিভিটিস, স্পোর্টসের দিকেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করব যে আগামী যে পূজার শারদোৎসব, দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যে থিম সেটা উপভোগ করার জন্য। এবং আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যদি দেখি যে বিগত কয়েকটা পূজা যদি আমরা দেখি যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে
এবং নির্বিঘ্নে আমাদের এই রাজ্যে আমাদের এই পূজা উৎসবে মানুষ দৃঢ়তার সঙ্গে প্রত্যয়ের সঙ্গে মানুষ সেখানে অংশগ্রহণ করেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা। কত টাকা বাজেটে এই বছরের পুজো আপনাদের? এটা তো ক্লাবের 30 লক্ষ টাকার মতো তারা ক্লাবের সম্পাদক বলবেন। তো আমি আশা করি যে আপনারা সবাই আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে বলে মনে করি। সোমবার সকালে পুর নিগমের 11 নম্বর ওয়ার্ডের অভয়নগর বাজার চত্বরে বন মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভানেত্রী পাপিয়া দত্ত, 11 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল সদস্য হীরালাল দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে উঠবে বলেই আমাদের বিশ্বাস। পরিবেশ রক্ষায় একসাথে হাতে হাত মিলিয়ে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল সদস্য হীরালাল দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওয়ার্ডবাসীদের সাথে নিয়ে আজ আমরা বহু গাছ লাগিয়েছি। আগামী দিনেও এই ধারা বজায় থাকবে। এই বন মহোৎসব কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যার মধ্য দিয়ে ফলজ ও ঔষধ গাছ রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আসল ব্যাপারটা হচ্ছে আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশন আমরা যে 51টা ওয়ার্ড আছে সেই 51টা ওয়ার্ডেই আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজটা চলছে। আজকে আমরা 11 ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সেই বৃক্ষরোপণের যে কাজ চলছে এখানে প্রতিবাদী উপস্থিত আছেন আমাদের প্রদেশের সদস্য জেলা কমিটি রাজ্যকর্তা আছে, প্রদেশের সহসভাপতি মহোদয় আছে, বুথের সভাপতিগণ আছে, এখানে এলাকার যারা যারা বিশিষ্ট নাগরিক সবাই উপস্থিত আছেন। একটা জিনিসই আমরা বলবো যে বৃক্ষ রোপণের যে ব্যাপারটা যেটা আছে, কিছু কিছু জিনিস আছে যে আমাদের অন্ন বস্ত্র এবং অন্যান্য যে ব্যাপারগুলি আছে এগুলি হচ্ছে প্রয়োজন মানুষের জীবনে। আর এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি ব্যবস্থা, যে ব্যবস্থার যেমন রক্ত তেমন তার সাবস্টিটিউট নাই, বৃক্ষেরও কোনো সাবস্টিটিউট নাই, যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বাইর করি। বৃক্ষরোপণকে কেন্দ্র করে আজকের যে মহতী অনুষ্ঠান এটা সফল হোক এবং আমি আশা রাখবো আজকে যারা যারা যেখানে উপস্থিত যারা আছেন সবাই এটা অংশগ্রহণ করবেন এবং একটা করেও গাছ লাগিয়ে এই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য অগ্রগণী ভূমিকা। রবিবার রাত্রি 10টা নাগাদ কুমারঘাট থানাধীন পাবিয়াছড়া বাজারের 3টি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এতে দমকল বাহিনীর 3টি ইঞ্জিন এসে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয়দের সহযোগিতায়, কিন্তু শেষ রক্ষা পায়নি 3টি দোকান। রাজ্য জুড়ে ধর্ষণ খুনের পাশাপাশি জগদ্দল থানার ঢিলছড়া দূরত্বে দুজনকে খুন করার ঘটনার প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিক্ষোভ সমাবেশে আয়োজিত হয় বিজেপির তরফ থেকে। এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মূলত এই জগদ্দল থানার সামনে সভা করার অনুমতি দেওয়া হলেও পরবর্তীকালে এই অনুমতি বাতিল করা হয়। তা সত্ত্বেও প্রচন্ড বৃষ্টির মধ্যে জগদ্দল থানার সামনে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। আর এই বিক্ষোভ সমাবেশ থেকেই
পুলিশকে আক্রমণ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। থানা এখন পার্টি অফিসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করার পাশাপাশি একের পর এক খুনের ঘটনা নিয়ে তৃণমূলের ভাগ বাটোয়ারাকেই দায়ী করেন অর্জুন সিং। অন্যদিকে পুলিশ শাসক দলের দলদাস হয়ে কাজ করছে। এর জন্য নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করলে পুলিশ বুঝবে বা বুঝতে পারবে বলেই হুঁশিয়ারি দেন। এছাড়াও পুলিশ বারবার করে বিজেপির সভা সমিতি করতে বাধা দেওয়া হচ্ছে। এর ফল ভুগতে হবে পুলিশকে বলে হুঁশিয়ারি দেন অর্জুন সিং। সমাবেশ না, প্রতিবাদ, আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম। আমরা মঞ্চ বাঁধার পারমিশন ছিল, কালকে জোর করে মঞ্চ খুলে দিয়েছে আমাদের। এই মঞ্চ খোলার জন্যেও আমরা আজকে বৃষ্টির মধ্যেও আজকে কিন্তু এই মিটিং, এই প্রতিবাদ মিটিং আমরা এখানে করেছি। আমরা মনে করছি যে যার যেটা কাজ, এদের বিরুদ্ধে এদের কাছেই আমাদের বলতে হয়, এটা আমাদের সংবিধানে বলছে। কিন্তু এরা নিজে তৃণমূলের ঝান্ডায়, জগদ্দল পুলিশ স্টেশন না, এখন তৃণমূল পুলিশ স্টেশন এটা হয়েছে। আর এখানকার যে ওসি আছে সে পুলিশের কাজ কম, তৃণমূলের দালালি বেশি করছে। আমাদের এক সাইড ব্যাটারির সামনে মিটিং করতে দিল না, আমাদের এখানে মিটিং করার জন্য আমাদের মঞ্চ খুলে দিয়েছে। কিন্তু মানুষের আওয়াজ তো আটকাতে পারবে না। সেদিন আমরা মিটিং এরকম করিনি, আজকে আমরা মিটিং করছি। আগামী দিন আরও বলছি কি নিউটনের থার্ড ল ব্যারাকপুরে সব থেকে বেশি লাগু হয়। এই থার্ড ল জন্য রেডি থাকতে হবে। এই থানাকে দুটো খুন হয়েছে, তৃণমূলের কর্মী যারা ছিল তাদের খুন হয়েছে, থানার পাশে খুন হয়েছে, থানার পাশে তখন পুলিশ লুকিয়েছিল। ক্রিমিনালরা ভাল তাবিয়ে খুন করে পালিয়ে গেছে, আর পুলিশ কিছুই করতে পারেনি। তাই আমরা আজকে ওদেরকে বলতে এসছি কি ভাই, এই বেশি সময় নেই, 26-এ আরও 3 মাস পরে ইলেকশন কমিশন এখানে চলে আসবে। আর তুমি বেডিং বেঁধে রেখে রেডি থাকো। তুমি আমাদের মিটিং স্টেজ ভেঙেছো, তোমার বেডিং রেডি রাখতে হবে। আজকে আবার নিউ ব্যারাকপুর এলাকায় ধর্ষণের চেষ্টা, জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের সরকার আছে। মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে মমতা ব্যানার্জি ভাইরা ধর্ষণ করেই যাচ্ছে, আর মমতা ব্যানার্জি দেখেই যাচ্ছেন। লজ্জাও হয় না, একটা বিবৃতি নেই, একটা নেই। এখন তো ওনাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। উনি ধর্ষণ রুখতে পারছেন না, অপরাধ রুখতে পারছেন না, মমতা ব্যানার্জিকে রিজাইন দিয়ে দেওয়া, মাস্ট বি রিজাইন। থানার নামটা যে পাল্টে দেওয়ার কথা বলছেন, তৃণমূল কার্যালয়, তৃণমূল জগদ্দল থানা হলো তৃণমূল পুলিশ স্টেশন। এখানে যে ওসি আছে, আমাদের ট্যাক্সের পয়সায় সে রোজগার, ওর বহু বাচ্চা বেঁচে খায়, আর ও তৃণমূল হয়ে দালালি করে। অঞ্চল সভাপতি থেকে শুরু করে বললাম না, ওরা আরো মরবে। অত লুট, অত ভাগ বটরা, অত পাথর, অত বালি, অত কয়লা চুরি, অত গরু চুরি, এদের মধ্যে অত চুরি আছে। এরা মরবেই, এদের মরতে হবে। কেন লুট একটা শ্রেণী করছে, মমতা ব্যানার্জির ভাইরা করছে, আর মমতা ব্যানার্জির যে সৎ ভাইরা আছে তারা পাচ্ছে না, তারাই খুন করে যাচ্ছে। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আর মজা দেখছে ব্যানার্জি। দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেজন্য আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা, মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি। তারই মাঝে অভিযোগ উঠে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করতে জোর করে দোকানপাট বন্ধ করছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন, পুলিশ এসে তাদের হ্যারাস করছে, গুন্ডাগিরি করছে। অপরদিকে খেজুরির বাঁশগড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে। এই যে বারে বারে বাধা দেওয়া হচ্ছে পাবলিকের গাড়ি, গুন্ডাগিরি, পুলিশের পরিষ্কার গুন্ডাগিরি। পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মানুষ করছে। এরা এসে মাস্ক বাড়ানোর জন্য, সেই কারণের জন্য অহেতুক পাবলিককে হ্যারাস করছে। এরা যারা শান্তিপূর্ণভাবে বন্ধ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে, আক্রমণ করছে। পুলিশের এই কাজ। এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল, এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা রাস্তা বন্ধ করেছিল।
আজকে তারা এসে গুন্ডাগিরি করছে, পরিষ্কার গুন্ডাগিরি। এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে জোর করে আপনারা দোকানপাট বন্ধ করাচ্ছেন। কোথাও এই সব জায়গাতেই দেখেছেন, কোথাও ক্যামেরায় একটাও কোনো জায়গাতে দেখাতে পেরেছেন যে একজনও ব্যক্তিও কোনো দোকানকে আমরা জোরপূর্বক করেছি? এটা মানুষের বন, সনাতনীদের বন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করে দিয়েছে। ওখান থেকে কলকাতা থেকে প্রেশার আসার পরে পুলিশ গুন্ডাগিরি করতে নেমেছে। আগের দিন তৃণমূলের সঙ্গে বসে ঠিক করেছিল যে তৃণমূলীরা গুন্ডাগিরি করবে, বৃষ্টিতে তারা ঘুমাচ্ছে, তাই পুলিশ ওই ভূমিকা সামাজিক কাজের পাশাপাশি এবার মাদক বিরোধী অভিযানে নজর কাড়া সাফল্য পেল দশমীঘাট ক্লাবের সদস্যরা। রবিবার গভীর রাতে ক্লাবের তরফে গোপন সূত্রে খবর পেয়ে একটি সন্দেহভাজন গাড়িকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে উদ্ধার হয় বেশ কয়েক বোতল দেশি ও বিদেশি মদ। ঘটনার পর ক্লাবের সদস্যরা দ্রুত বটতলা পুলিশ ফাঁড়িতে খবর দেন এবং অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন। পুলিশ 2 জনকে আটক করেছে, যারা দীর্ঘদিন ধরে এলাকার যুব সমাজকে লক্ষ্য করে নেশাদ্রব্য সরবরাহ করছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ক্লাবের এমন সক্রিয় ভূমিকায় প্রশংসা করেছেন। তারা জানান যে সমাজের যুব সম্প্রদায়কে রক্ষা করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, এদিকে কোন জায়গাতে লইছো বা কোন জায়গাতে নিলে হইলে? লঙ্কামুড়া নিয়ে কিভাবে বিক্রি করে এগুলি? বৈধ কোনো লাইসেন্স আছে দোকানে? বাড়িঘরের মধ্যে বিক্রি করো? মানে কিরকম ভাবে রেটটা নাও? মানে কাউন্টারের তুলনা কিরকম ভাবে রেটটা নাও? কত টাকার মাল আছে এখানে? তোমার নাম কি? বাড়ি কোন কাউন্টারতে নিছে ওইগুলি? বটতলা কাউন্টারতে। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যা থেকে এখানে উপস্থিত ছিলাম। তো একটি গাড়ি যার মধ্যে প্রচুর পরিমাণে মাল, যেটাকে আমরা মদ বলি, নেশা প্রচুর পরিমাণে ছিল এবং আমরা সেই গাড়িটা সকলের সহযোগিতায় এখানে আটক করতে সক্ষম হই দশমীঘাট ক্লাবের ঠিক সামনে। তো আমাদের যে এই নেশার বিরুদ্ধে অভিযান, এই অভিযান আমাদের বিগত সময়েও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাতরামনগরের তাদের যে বার্তা নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ত্রিপুরা সরকারের মন্ত্রী পরিষদের যে বার্তা যে নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তোলো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলো, তো আমরা সরকারের এই যে বার্তা, সরকারের বার্তার সঙ্গে আমরা সবসময় একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস বিগত দিনেও চলছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেটা আমরা বিগত সময়েও হয়েছি। কিন্তু এই যে বাধা বা বিভিন্ন জায়গা থেকে যে হুমকি আমরা এই সব কিছুকে পরোয়া করি না। নেশার বিরুদ্ধে যে যুদ্ধ, সরকারের যে যুদ্ধ, যে সরকারের বার্তা যে নেশাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নেশায় আসক্ত না হতে পারে। তো সরকারের এই মতের সঙ্গে আমরা একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা এরকম কর্মসূচি গড়ে তুলেছি এবং ভবিষ্যতেও আমরা ত্রিপুরা সরকারের সঙ্গে এই নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তুলব, আমাদের নেশার বিরুদ্ধে এই অভিযান জারি থাকবে। কতজনকে আটক করা হয়েছে? এখানে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ কি আসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশকে আমরা সঙ্গেই খবর দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং তারা বর্তমানে সবকিছু দেখে এখন যারা আসামি রয়েছে তাদেরকে আটক করে তারা এখন থানায় নিয়ে যাচ্ছে। আজকে রাত্র আনুমানিক 10:15 নাগাদ একটা খবর আছে যে দশমীঘাট ক্লাবের এখানে একটা গাড়িতে হিউজ পরিমাণ মদ বটতলা থেকে মহাবাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এই খবর পাওয়া মাত্র আমাদের আউটপোস্টে যে SI মানিক বিশ্বাস এবং সঙ্গে স্টাফ নিয়ে মহাবাড়ি বটতলা দশমী ক্লাবের সামনে যায় এবং একটা গাড়ি টেকিং করে। তো যার নাম্বার TR01BG 0302 মারুতি অমনি। তো গাড়িটার মধ্যে যখন তল্লাশি করা হয়, তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের অন্যান্য যে লিকার এগুলো পাওয়া যায়। তো
আনুমানিক প্রায় 100 বোতলের উপরে হবে স্কলো যা আছে ফিজ করে এখন নিয়ে আসে এবং এই গাড়ি থেকে দুজনকে ডিটেন করা হয়। তো তাদের নাম হলো একজন মদন সরকার, একজন আকাশ সরকার, তাদের বাড়ি লঙ্কামোড়া। তো এখন স্কলো যে অ্যাকশন আছে অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা, গাড়ি দিয়ে মদগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই লঙ্কামোড়া সাইডে নিয়ে যাওয়া হচ্ছিল, অ্যাকচুয়ালি বর্ডার রুটটা তারা ইউজ করে। তো এই রুট থ্রুতে লঙ্কামোড়া নিয়ে যাওয়ার জন্য তারা গাড়িতে মালগুলো নিয়েছিল। আচ্ছা, গাড়িটা কি স্থানীয় যুবকরা আটক করে না পুলিশে আটক করেছে? আমাদের এসে যখন খবর আছে তখন কিছু লোক এগেন্স ছিল, তো ওরাই প্রথমে ডিটেন করে তারপর পুলিশকে খবর দেয়। বাজার মূল্য কত হবে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক 60-70,000। পুলিশের বাড়িতেই থাকা দোকানে চুরি। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তব এমন ঘটনাই ঘটেছে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত দুর্গাপুর এলাকায়। গতকাল গভীর রাতে শ্রেয়া স্টোর্স নামের একটি দোকানে চুরির ঘটনা চরম নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। দোকানটির অবস্থিত ছিল এক পুলিশ কর্মীর বাড়ির মধ্যে, যা আরো বিস্ময়ের। জানা গেছে গভীর রাতে অজ্ঞাত পরিচয় একদল চোর দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ 20,000 টাকা এবং প্রায় 5,000 টাকার বিভিন্ন পণ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকান মালিক সুশান্ত মালাকার সকালে দোকানের চিত্র দেখে হতবাক হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে কৈলাসহর থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করলেও প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ কর্মীর বাড়িতেই থাকা দোকানই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনার নাম কি? আপনার দোকানে কালকে চুরি হয়েছে না? কিভাবে হয়েছে? ওই তো চালের ওইদিকে চোর ঢুকেছে, বাড়ির দিকে ঢুকে চালের ওইদিকে চোর ঢুকে নিয়ে কি কি নিল? আমার এখানে ছিল ফ্লেগার বান্ডিল ছিল, ফ্লেগার বান্ডিল আর বিড়ির বান্ডিল ছিল, আর নগদ 20,000 টাকা ছিল, এয়ারটেল পেমেন্ট বিড়ি ফ্ল্যাগ কত বান্ডিল ছিল? ফ্ল্যাগ 1 বান্ডিল ছিল। আচ্ছা, আর বিড়ি? বিড়িও ছিল 1 বান্ডিল। আর নগদ অর্থ? নগদ অর্থ 20,000 টাকা। এই জায়গাটার নাম কি? দুর্গাপুর। তো পুলিশ কি এসেছে? হ্যাঁ, এসেছে। থানায় এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর করেছে। দুর্গাপুর না? কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড। এর আগে কি কোনো চুরি হয়েছিল আপনার দোকানে? এর আগে হয়নি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। কাউকে না জানিয়ে দিনে দুপুরে হাসপাতাল থেকে 70টি ব্যাটারি নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করল স্থানীয় লোকজন ও হাসপাতালের এক ক্লিনিং সুপারভাইজার। ঘটনা রবিবার দুপুরে উত্তর জেলা হাসপাতালে। জানা গেছে সঞ্জিত চক্রবর্তী নামে এক ব্যক্তি TR02L1571 নম্বরের একটি ছোট গাড়ি করে চালক সহ 7 জন শ্রমিক নিয়ে এসে হাসপাতালের 3 তলা থেকে এই ব্যাটারিগুলি গাড়িতে তুলেন। শ্রমিকদের গতিবিধি দেখে ক্লিনিং সুপারভাইজার সিদ্ধার্থ দেব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতে সঞ্জিত চক্রবর্তী এগিয়ে এসে বলে তিনি উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মরত সুমন সাহার সাথে যোগাযোগ করে এই ব্যাটারিগুলি মেরামতের জন্য নিয়ে যাচ্ছেন। এই কথা শোনার পর তিনি সিএমও সহ হাসপাতালের মেডিকেল সুপারের সাথে যোগাযোগ করে জানতে পারেন এই ব্যাটারি নিয়ে যাওয়ার কোনো অনুমতি দেননি। এরপর গাড়ি সহ সঞ্জিত চক্রবর্তীকে আটক করা হয় এবং খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।
শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের এবছর পুজোর থিম হচ্ছে স্বপ্ন উড়ান। সোমবার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ক্লাবের এবছরের শারদীয় দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। সকাল 9টায় ক্লাবের পুজো প্রাঙ্গণে এই সমারোহ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য সম্মানীয় ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। এবছরের পূজা বিগত বছরের বা কয়েক বছরের মতো দর্শনার্থীর মন কেড়ে নেবে। এবারে পুজোর থিম স্বপ্ন উড়ান। স্বপ্ন উড়ানের এই যাত্রায় দর্শনার্থীরা পৌঁছে যাবেন এমন একটি কল্পনার জগতে যেখানে নেই কোনো দেশ, নেই কোনো বিদ্বেষ, আছে শুধু সেখানে আশা আর ভালোবাসা। প্যান্ডেল এবং প্রতিমা নির্মাণ করবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের স্বনামধন্য শিল্পী শ্রী সঞ্জিত দেবনাথ। আলোকসজ্জায় থাকবেন স্থানীয় শিল্পী শ্রী মৃণাল কান্তি ঘোষ। এছাড়াও বরাবরের মতোই থাকবে নানা ধরনের সামাজিক কর্মসূচি। পুজোর বাজেট আনুমানিক 30 লক্ষ টাকা বলে জানিয়ে দেওয়া হয়। আমরা জানি যে আগামী কিছুদিন পরেই আমরা শারদোৎসব, দুর্গা উৎসব আমরা উদযাপন করব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের এই শিবনগর এলাকায় শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে আজকে খুঁটি পূজার আনুষ্ঠানিক যে খুঁটি পূজা সেটা সম্পন্ন হয়েছে এবং ওদের এবার এই ক্লাবের উদ্যোগে যে থিম রাখা হয়েছে স্বপ্নের উড়ান। এবং আমরা জানি যে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাব এবং যারা বিশেষভাবে পূজার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার মধ্যে একটি মডার্ন ক্লাব এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে, সেই সুদূর নর্থ বলুন আর দক্ষিণ ত্রিপুরা বলুন, সমস্ত জায়গা থেকে এই আগরতলা মডার্ন ক্লাবের পূজার যে আকর্ষণ সেটা দেখার জন্য মানুষ সমবেত হন। তো এই সমস্ত দিক থেকে ওনারা এই আগামী পূজার যে সংকল্প নিয়েছে তাতে স্বপ্নের উড়ান যে থিম সেটাকে সামনে রেখে ওনারা এই পূজার আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যারা সদস্য যে আগামী দিনগুলিতে এই পূজাকে সামনে রেখে এলাকায় একটা মানুষের মধ্যে যে আনন্দ, উৎসব, উল্লাস সেটা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল শুধু দুর্গাপূজা নয়, তারা সমাজের বিভিন্ন কর্মসূচিতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়ানো সমস্ত অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে থাকেন। ক্রিকেট কোচ, ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে সুইমিং, সমস্ত কিছু তারা অ্যাক্টিভিটিস, স্পোর্টসের দিকেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তো আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করব যে আগামী যে পূজার শারদোৎসব, দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যে থিম সেটা উপভোগ করার জন্য। এবং আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যদি দেখি যে বিগত কয়েকটা পূজা যদি আমরা দেখি যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং নির্বিঘ্নে আমাদের এই রাজ্যে আমাদের এই পূজা উৎসবে মানুষ দৃঢ়তার সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে মানুষ সেখানে অংশগ্রহণ করেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা। কত টাকা বাজেটে এই বছরের পুজো আপনারা? এটা তো ক্লাবের 30 লক্ষ টাকার মতো তারা ক্লাবের সম্পাদক বলবেন। তো আমি আশা করি যে আপনারা সবাই আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে বলে মনে করি। সোমবার সকালে পৌর নিগমের 11 নম্বর ওয়ার্ডের অভয়নগর বাজার চত্বরে বন মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভানেত্রী পাপিয়া দত্ত, 11 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল সদস্য হীরালাল দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে উঠবে বলেই আমাদের বিশ্বাস। পরিবেশ রক্ষায় একসাথে হাতে হাত মিলিয়ে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল সদস্য হীরালাল দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওয়ার্ডবাসীদের সাথে নিয়ে আজ আমরা বহু গাছ লাগিয়েছি। আগামী দিনেও এই ধারা বজায় থাকবে। এই বন মহোৎসব কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যার মধ্য দিয়ে ফলজ ও ঔষধ গাছ রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আসল ব্যাপারটা হচ্ছে আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশন আমরা যে 51টা ওয়ার্ড আছে সেই 51টা ওয়ার্ডেই আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজটা চলছে। আজকে আমরা 11 ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সেই বৃক্ষরোপণের যে কাজ চলছে এখানে প্রতিবাদে উপস্থিত আছেন আমাদের প্রদেশের সদস্য জেলা কমিটি রাজ্যকর্তা আছে, প্রদেশের সহসভাপতি মহোদয় আছে, বুথের সভাপতিগণ আছে, এখানে এলাকার যারা যারা বিশিষ্ট নাগরিক সবাই উপস্থিত আছেন। একটা জিনিসই আমরা বলবো যে বৃক্ষ রোপণের যে ব্যাপারটা যেটা আছে কিছু কিছু জিনিস আছে যে আমাদের অন্ন বস্ত্র এবং অন্যান্য যে ব্যাপারগুলি আছে এগুলি হচ্ছে প্রয়োজন মানুষের জীবনে। আর এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি ব্যবস্থা, যে ব্যবস্থার যেমন রক্ত তেমন তার সাবস্টিটিউট নাই, বৃক্ষেরও কোনো সাবস্টিটিউট নাই, যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বাইর করি। বৃক্ষরোপণকে কেন্দ্র করে আজকের যে মহতী অনুষ্ঠান এটা সফল হোক এবং আমি আশা রাখবো আজকে যারা যারা এখানে উপস্থিত যারা আছেন সবাই এটা অংশগ্রহণ করবেন এবং একটা করেও গাছটাকে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য অগ্রগণী ভূমিকা নেয়। রবিবার রাত্রি 10টা নাগাদ কুমারঘাট থানাধীন পাবিয়াছড়া বাজারের 3টি দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। এতে দমকল বাহিনীর 3টি ইঞ্জিন এসে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয়দের সহযোগিতায়, কিন্তু শেষ রক্ষা পায়নি 3টি দোকান। রাজ্য জুড়ে ধর্ষণ খুনের পাশাপাশি জগদ্দল থানার ঢিলছড়া দূরত্বে দুজনকে খুন করার ঘটনার প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিক্ষোভ সমাবেশে আয়োজিত হয় বিজেপির তরফ থেকে। এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মূলত এই জগদ্দল থানার সামনে সভা করার অনুমতি দেওয়া হলেও পরবর্তীকালে এই অনুমতি বাতিল করা হয়। তা সত্ত্বেও প্রচন্ড বৃষ্টির মধ্যে জগদ্দল থানার সামনে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। আর এই বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশকে আক্রমণ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। থানা এখন পার্টি অফিসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করার পাশাপাশি একের পর এক খুনের ঘটনা নিয়ে তৃণমূলের ভাগ বাটোয়ারাকেই দায়ী করেন অর্জুন সিং। অন্যদিকে পুলিশ শাসক দলের দলদাস হয়ে কাজ করছে। এর জন্য নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করলে পুলিশ বুঝতে পারবে বলেই হুঁশিয়ারি দেন। এছাড়াও পুলিশ বারবার করে বিজেপির সভা সমিতি করতে বাধা দেওয়া হচ্ছে। এর ফল ভুগতে হবে পুলিশকে বলে হুঁশিয়ারি দেন অর্জুন সিং। সমাবেশ না, প্রতিবাদ, আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম। আমরা মঞ্চ বাঁধার পারমিশন ছিল, কালকে জোর করে মঞ্চ খুলে দিয়েছে আমাদের। এই মঞ্চ খোলার জন্যেও আমরা আজকে বৃষ্টির মধ্যেও আজকে কিন্তু এই মিটিং, এই প্রতিবাদ মিটিং আমরা এখানে করেছি। আমরা মনে করছি যে যার যেটা কাজ এদের বিরুদ্ধে এদের কাছেই আমাদের বলতে হয়, এটা আমাদের সংবিধানে বলছে। কিন্তু এরা নিজে তৃণমূলের ঝান্ডায়, জগদ্দল পুলিশ স্টেশন না, এখন তৃণমূল পুলিশ স্টেশন এটা হয়েছে। আর এখানকার যে ওসি আছে সে পুলিশের কাজ কম, তৃণমূলের দালালি বেশি করছে। আমাদের এক সাইড ব্যাটারির সামনে মিটিং করতে দিল না, আমাদের এখানে মিটিং করার জন্য আমাদের মঞ্চ খুলে দিয়েছে, কিন্তু মানুষের আওয়াজ তো আটকাতে পারবে না। সেদিন আমরা মিটিং এরকম করিনি, আজকে আমরা মিটিং করছি। আগামী দিন আরও বলছি কি নিউটনের থার্ড ল ব্যারাকপুরে সব থেকে বেশি লাগু হয়। এই থার্ড লার জন্য রেডি থাকতে হবে এই থানাকে। দুটো খুন হয়েছে, তৃণমূলের কর্মী যারা ছিল তাদের খুন হয়েছে।
থানার পাশে খুন হয়েছে, থানার পাশে তখন পুলিশ লুকিয়েছিল, ক্রিমিনালরা ভাল তাবিয়ে খুন করে পালিয়ে গেছে, আর পুলিশ কিছুই করতে পারেনি। তাই আমরা আজকে ওদেরকে বলতে এসছি কি ভাই এই বেশি সময় নেই, 26-এ আরও 3 মাস পরে ইলেকশন কমিশন এখানে চলে আসবে, আর তুমি বেডিং বেঁধে রেখে রেডি থাকো। তুমি আমাদের মিটিং স্টেজ ভেঙেছো, তোমার বেডিং রেডি রাখতে হবে। আজকে আবার নিউ ব্যারাকপুর এলাকায় ধর্ষণের চেষ্টা জিম ট্রেনারের বিরুদ্ধে। ধর্ষণের সরকার আছে, মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে মমতা ব্যানার্জি ভাইরা ধর্ষণ করেই যাচ্ছে, আর মমতা ব্যানার্জি দেখেই যাচ্ছেন, লজ্জাও হয় না, একটা বিবৃতি নেই, একটা নেই। এখন তো ওনাকে রিজাইন দিয়ে দেওয়া উচিত, উনি ধর্ষণ রুখতে পারছেন না, অপরাধ রুখতে পারছেন না, মমতা ব্যানার্জিকে রিজাইন দিয়ে দেওয়া, মাস্ট বি রিজাইন। থানার নামটা যে পাল্টে দেওয়ার কথা বলছেন, তৃণমূল কার্যালয়, তৃণমূল জগদ্দল থানা হলো তৃণমূল পুলিশ স্টেশন। এখানে যে ওসি আছে আমাদের ট্যাক্সের পয়সায় সে রোজগার, ওর বউ বাচ্চা বেঁচে খায়, আর ও তৃণমূল হয়ে দালালি করে। অঞ্চল সভাপতি থেকে শুরু করে বললাম না, ওরা আরো মরবে। অত লুট, অত ভাগ বটরা, অত পাথর, অত বালি, অত কয়লা চুরি, অত গরু চুরি, এদের মধ্যে অত চুরি আছে, এরা মরবেই, এদের মরতে হবে। কেন লুট একটা শ্রেণী করছে, মমতা ব্যানার্জির ভাইরা করছে, আর মমতা ব্যানার্জির যে সৎ ভাইরা আছে তারা পাচ্ছে না, তারাই খুন করে যাচ্ছে। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আর মজা দেখছে ব্যানার্জি। দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে আজ খেজুরিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেজন্য আজ সকাল থেকে দেখা যায় খেজুরির রাস্তা ফাঁকা, মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি। তারই মাঝে অভিযোগ উঠে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করতে জোর করে দোকানপাট বন্ধ করছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে বন্ধ পালন করছিলেন, পুলিশ এসে তাদের হ্যারাস করছে, গুন্ডাগিরি করছে। অপরদিকে খেজুরের বাঁশগড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। সব মিলিয়ে রণক্ষেত্র পরিস্থিতি খেজুরিতে। এই যে বারে বারে বাধা দেওয়া হচ্ছে পাবলিকের গাড়ি, গুন্ডাগিরি, পুলিশের পরিষ্কার গুন্ডাগিরি। পুলিশ ডান্ডা হাতে গুন্ডামি করতে রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্তভাবে বন্ধ মানুষ করছে। এরা এসে মাস্ক বাড়ানোর জন্য, সেই কারণের জন্য অহেতু পাবলিককে হ্যারাস করছে। এরা যারা শান্তিপূর্ণভাবে বন্ধ করছে তাদের এসে তাদের উপর গুন্ডাগিরি করছে, আক্রমণ করছে। পুলিশের এই কাজ, এই সেই পুলিশ যারা রথ বন্ধ করে দিয়েছিল, এই সেই পুলিশ মহরমের তাজিয়া ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা রাস্তা বন্ধ করেছিল। আজকে তারা এসে গুন্ডাগিরি করছে, পরিষ্কার গুন্ডাগিরি। যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে জোর করে আপনারা দোকানপাট বন্ধ করাচ্ছেন। কোথাও এই সব জায়গাতেই দেখেছেন, কোথাও ক্যামেরায় একটাও কোনো জায়গাতে দেখাতে পেরেছেন যে একজনও একটিও কোনো দোকানকে আমরা জোরপূর্বক করেছি? এটা মানুষের বন, সনাতনীদের বন, সাধারণ মানুষ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ওখান থেকে কলকাতা থেকে প্রেশার আসার পরে পুলিশ গুন্ডাগিরি করতে নেমেছে। আগের দিন তৃণমূলের সঙ্গে বসে ঠিক করেছিল যে তৃণমূলীরা গুন্ডাগিরি করবে, বৃষ্টিতে তারা ঘুমাচ্ছে, তাই পুলিশ ওই ভূমিকা। সামাজিক কাজের পাশাপাশি এবার মাদক বিরোধী অভিযানে নজর কাড়া সাফল্য পেল দশমীঘাট ক্লাবের সদস্যরা। রবিবার গভীর রাতে ক্লাবের তরফে গোপন সূত্রে খবর পেয়ে একটি সন্দেহভাজন গাড়িকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে উদ্ধার হয় বেশ কয়েক বোতল দেশি ও বিদেশি মদ। ঘটনার পর ক্লাবের সদস্যরা দ্রুত বটতলা পুলিশ ফাঁড়িতে খবর দেন এবং অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন। পুলিশ 2 জনকে আটক করেছে, যারা দীর্ঘদিন ধরে এলাকার যুব সমাজকে লক্ষ্য করে নেশাদ্রব্য সরবরাহ করছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ক্লাবের এমন সক্রিয় ভূমিকায় প্রশংসা করেছেন। তারা জানান যে সমাজের যুব সম্প্রদায়কে রক্ষা করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। আচ্ছা, এদিকে কোন জায়গাতে লইছো বা কোন জায়গাতে নিলা হইলে? লঙ্কা মুড়া নিয়ে কিভাবে বিক্রি করে এগুলি?
বৈধ কোনো লাইসেন্স আছে দোকানে? বাড়িঘরের মধ্যে বিক্রি করো? মানে কিরকম ভাবে রেটটা নাও, মানে কাউন্টারের তুলনা কিরকম ভাবে রেটটা নাও? কত টাকার মাল আছে এখানে? তোমার নাম কি? বাড়ি কোন কাউন্টারতে নিছে এগুলি? বটতলা কাউন্টারতে। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যা থেকে এখানে উপস্থিত ছিলাম। তো একটি গাড়ি যার মধ্যে প্রচুর পরিমাণে মাল, যেটাকে আমরা মদ বলি, নেশা প্রচুর পরিমাণে ছিল, এবং আমরা সেই গাড়িটা সকলের সহযোগিতায় এখানে আটক করতে সক্ষম হই দশমিয়ার ক্লাবের ঠিক সামনে। তো আমাদের যে এই নেশার বিরুদ্ধে অভিযান, এই অভিযান আমাদের বিগত সময়েও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক সাতরামনগরের তাদের যে বার্তা নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, এবং ত্রিপুরা সরকারের মন্ত্রী পরিষদের যে বার্তা যে নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তোলো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলো, তো আমরা সরকারের এই যে বার্তা, সরকারের বার্তার সঙ্গে আমরা সবসময় একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমাদের এই প্রয়াস বিগত দিনেও চলছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। কিন্তু এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেটা আমরা বিগত সময়েও হয়েছি। কিন্তু এই যে বাধা বা বিভিন্ন জায়গা থেকে যে হুমকি আমরা এই সব কিছুকে পরোয়া করি না। নেশার বিরুদ্ধে যে যুদ্ধ, সরকারের যে যুদ্ধ, যে সরকারের বার্তা যে নেশাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নেশায় আসক্ত না হতে পারে। তো সরকারের এই মতের সঙ্গে আমরা একমত রয়েছি এবং সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা এরকম কর্মসূচি গড়ে তুলেছি, এবং ভবিষ্যতেও আমরা ত্রিপুরা সরকারের সঙ্গে এই নেশার বিরুদ্ধে অভিযান গড়ে তুলব। আমাদের নেশার বিরুদ্ধে এই অভিযান জারি থাকবে। কতজনকে আটক করা হয়েছে? এখানে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ কি এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশকে আমরা সঙ্গেই খবর দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং তারা বর্তমানে সবকিছু দেখে এখন যারা আসামি রয়েছে তাদেরকে আটক করে তারা এখন থানায় নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে রাত্র আনুমানিক 10:30 নাগাদ একটা খবর আছে যে দশমিয়ার ক্লাবের এখানে একটা গাড়িতে হিউজ পরিমাণ মদ বটতলা থেকে মহাবীরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তো এই খবর পাওয়া মাত্র আমাদের আউটপোস্টে যে SI মানিক বিশ্বাস এবং সঙ্গে স্টাফ নিয়ে মহাবীর এই বটতলা দশমিয়া ক্লাবের সামনে যায় এবং একটা গাড়ি টেকিং করে। তো যার নাম্বার TR01BG 0302 মারুতি অমনি। তো গাড়িটার মধ্যে যখন তল্লাশি করা হয়, তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের অন্যান্য যে লিকার এগুলো পাওয়া যায়। তো আনুমানিক প্রায় 100 বোতলের উপরে হবে। পেসপালো যা আছে সিজ করে এখন নিয়ে আসে এবং এই গাড়িটা থেকে দুজনকে ডিটেন করা হয়। তো তাদের নাম হলো একজন মদন সরকার, একজন আকাশ সরকার। তাদের বাড়ি লঙ্কামোড়া। তো এখন পেসপালো যে অ্যাকশন আছে অ্যাকশন নেওয়া হয়। আচ্ছা, গাড়ি দিয়ে মদগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই লঙ্কামোড়ার সাইডে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি বর্ডার রুটটা তারা ইউজ করে। তো এই রুট থ্রুতে লঙ্কামোড়া নিয়ে যাওয়ার জন্য তারা গাড়িতে মালগুলো নিয়েছিল। আচ্ছা, গাড়িটা কি স্থানীয় যুবকরা আটক করে না পুলিশে আটক করেছে? হ্যাঁ, আমাদের এসে যখন খবর আছে তখন কিছু লোক এখানে ছিল। তো ওরাই প্রথমে ডিটেইন করে তারপর পুলিশকে খবর। বাজার মূল্য কত হবে আনুমানিক? বাজার মূল্য আনুমানিক 60-70,000। পুলিশের বাড়িতেই থাকা দোকানে চুরি। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তব এমন ঘটনাই ঘটেছে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত দুর্গাপুর এলাকায়। গতকাল গভীর রাতে শ্রেয়া স্টোর্স নামের একটি দোকানে চুরির ঘটনা চরম নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। দোকানটির অবস্থিত ছিল এক পুলিশ কর্মীর বাড়ির মধ্যে, যা আরো বিস্ময়ের। জানা গেছে গভীর রাতে অজ্ঞাত পরিচয় একদল চোর দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ 20,000 টাকা এবং প্রায় 5,000 টাকার বিভিন্ন পণ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকান মালিক সুশান্ত মালাকার সকালে দোকানের চিত্র দেখে হতবাক হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে কৈলাসহর থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করলেও প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ কর্মীর বাড়িতেই থাকা দোকানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনার নাম কি?
আপনার দোকানে কালকে চুরি হয়েছে না? কিভাবে হয়েছে? ওই তো চালের ওইদিকে চোর ঢুকেছে, বাড়ির দিকে ঢুকে চালের ওইদিকে চোর ঢুকে নিয়ে গেছে। কি কি নিল? আমার এখানে ছিল ফ্লেগার বান্ডিল ছিল, ফ্লেগার বান্ডিল আর বিড়ির বান্ডিল ছিল, আর নগদ 20,000 টাকা ছিল, এয়ারটেল পেমেন্ট বিড়ি ফ্ল্যাগ কত বান্ডিল ছিল? ফ্ল্যাগ এক বান্ডিল ছিল। আচ্ছা, আর বিড়ি? বিড়িও ছিল এক বান্ডিল। আর নগদ অর্থ? নগদ অর্থ 20,000 টাকা। এই জায়গাটার নাম কি? দুর্গাপুর। তো পুলিশ কি এসেছে? হ্যাঁ এসেছে। থানায় এফআইআর করেছেন? হ্যাঁ এফআইআর করেছে। দুর্গাপুর না? কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড। এর আগে কি কোনো চুরি হয়েছিল আপনার দোকানে? এর আগে হয়েছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আসল ব্যাপারটা হচ্ছে আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশন, আমরা যে 51টা ওয়ার্ড আছে সেই 51টা ওয়ার্ডেই আমরা বৃক্ষরোপণের একটা কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে এই কাজটা চলছে। আজকে আমরা 11 ওয়ার্ডের পক্ষ থেকে আজকে সেই বৃক্ষরোপণের যে কাজ চলছে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রদেশের সদস্য জেলা কমিটি, অনেক কার্যকর্তা আছে, প্রদেশের সহসভাপতি পাপিদত্ত মহোদয় আছে, বুথের সভাপতিগণ আছে, এখানে এলাকার যারা যারা বিশিষ্ট নাগরিক সবাই উপস্থিত আছেন। একটা জিনিসই আমরা বলবো যে বৃক্ষ রোপণের যে ব্যাপারটা যেটা আছে, কিছু কিছু জিনিস আছে যে আমাদের অন্ন বস্ত্র এবং অন্যান্য যে ব্যাপারগুলি আছে এগুলি হচ্ছে প্রয়োজন মানুষের জীবনে। আর এটা হচ্ছে একটা ম্যান্ডেটারি ব্যবস্থা, যে ব্যবস্থার যেমন রক্ত তেমন তার সাবস্টিটিউট নাই, বৃক্ষেরও কোনো সাবস্টিটিউট নাই, যেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড বাইর করি। সুতরাং বৃক্ষরোপণকে কেন্দ্র করে আজকের যে মহতী অনুষ্ঠান এটা সফল হোক এবং আমি আশা রাখবো আজকে যারা যারা যেখানে উপস্থিত যারা আছেন সবাই এটা অংশগ্রহণ করবেন এবং একটা করেও গাছ লাগিয়ে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য অগ্রগণী ভূমিকা নেন। জল দাও দাও শুনেন সামনে ছবি তুলবো কেন গাছ দেওয়া জানা তো গাছ দেওয়া জানা
সবাই সামনে বললে ক্লিয়ার মাছ দিদি এটা আলাদা রাখ অ্যাকচুয়ালি আমাদের আপনারা জানেন যে আমাদের মুঙ্গিয়াগামী থানাধীন 41 মাইলে একটা 24/7 একটা নাকা পোস্ট আছে। তো এই নাকা পোস্টটাতে আজকে সকালবেলা আমাদের যে ডিটেল অফিসার কানসারাই রিয়াং সাব ইন্সপেক্টর এবং বাকি নাকা চেকিং স্টাফরা যখন এখানে ভেহিকেল চেকিং করতেছে তখন আগরতলা থেকে একটা গাড়ি, যে গাড়িটার নম্বর ASR